اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আশার নামাজ কয়টা? আমি এমনি মসজিদগুলোতে কোথাও 7:30 আজান দেয়, 7:30 আজান। এখানে আজকে কয়টা পর্যন্ত? 8টায় আজান, আমি 8টা পর্যন্ত। আল্লাহ, আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোপালপুর শাহতরীকুল্লাহ নুরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত উলামায়ে আযম, আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় আম্মা জানেরা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়া, ঈমানি হায়াত দিয়া, দুনিয়ার সমস্ত গুনাহের মজলিস থেকে ফারেক করে দ্বীনি এই মজলিস, জান্নাতীদের এই মজলিস, গুনাহ মাফের এই মজলিস, আল্লাহ তাআলা রহমতে ঘেরা এই মজলিসে আল্লাহ পাক আমাদেরকে সশরীরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই দিল থেকে খালেস নিয়তে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা এবং বান্দি হিসাবে কবুল ও মঞ্জুর করেন, আমরা সবাই বলি আমিন। আজ 9 ফেব্রুয়ারি, 9 শাবান 2025 সন, রমজানের আগের মাস, রমজানের কিছুদিনের পূর্বর সময়, একেবারে রমজান অতি সন্নিকটে। এমন একটা গুরুত্ব সময়, এমন একটা গুরুত্ব মজলিসে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সরদারে দু জাহাঁ, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউল মাজনবিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে সুপ্রসিদ্ধ একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসের উপরে সংক্ষিপ্তভাবে আপনাদের খেদমতে কিছু কথাবার্তা বলার জন্য মঞ্চে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আমরা কেউ এই দুনিয়ায় ছিলাম না, এখন আছি, একদিন আমরা কেউ থাকবো না। জন্ম নেওয়ার সময় মানুষ হইয়া জন্মেছি, জন্মের কিছুদিন পরে কাহারও পরিচয় মানুষ, কাহারও পরিচয় অমানুষ। জন্মের সময় প্রত্যেকে কি হয়ে জন্মেছি? মানুষ হয়ে জন্মেছি। জন্মের কিছুদিন পরে, কিছু বয়স পার হওয়ার পরে কেউ মানুষ, কেউ অমানুষ। বর্তমান মুসলমানের ভিতরে মানুষের চাইতে অমানুষের সংখ্যা অনেক বেশি। চোর, বাটপার, দাগাবাজ, ধোঁকাবাজ, রংবাজ, এগুলিতে সমাজ ভরে গেছে। আমাদের মধ্যে সভ্য মানুষের সংখ্যা খুবই কম, অসভ্যতার সয়লাভ হয়ে গেছে। অসভ্যতা কারে কয়? সব আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়। এই যে সামনে রমজান মাস আসতেছে, এক শ্রেণীর মানুষ আছে যারা এখন থেকে নিয়ত করে রাখছে রোজা রাখবে না, অথচ তার ঘরে তার 10 বছরের ছেলেটা রোজা রাখে, 10 বছরের মেয়েটা রোজা রাখে, কিন্তু এই ছেলে মেয়েগুলার বাপেরা রোজা রাখে না। এই বাচ্চাটাকে এই জুতাটা কেন পরাইছেন? এটা খুলে ফেলেন। এই তোমরা কথা বন্ধ করো। স্টেজের পাশে কেউ কথা বলবেন না, জোরে আওয়াজ করবেন না। এই বাচ্চাগুলারে কন্ট্রোল করেন। এই যে সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে দেখবেন
কিছু ব্যবসায়ী আছে এখন থেকে রেডি হয়ে রয়েছে, রোজার মাসে চা বেচবো, চুরি করে বেচবো। আছে না নাই? আছে না নাই? এরা রোজার মাসে চা বেচলে অনেক টাকার মালিকই যাইব, বাড়ির বিল্ডিং উড়াই লেতে দেনা যা আছে সব পরিশোধ হয়ে যাইব। আবার কিছু আছে কোনানে কোনানে বেরোজগারিকেও খানা তৈয়ার হয়, এখন সেই জায়গা টোকাইল। এই পাশে দেখছেন নি অবস্থাটা কি করতেছে, বয়ানটা কর্ম কিভাবে? স্টেজের ডাইন পাশে এরা কারা দেখছেন নি অবস্থাটা? খবরও নাই, এতবার বলি। রমজান মাস আসলে এক শ্রেণীর দোকানদাররা আছে, এরা খারাপ উদ্দেশ্যে রোজাদারকে টোনা সিবি ধরবে রেডি উঠা। আছে না নাই? দেখবেন যত কাপড় দোকানদার আছে এখন কাপড়ের দোকানে সব তাল করিয়ে এলে সুদি মুনাফাটে আলে, কোরবান আইলে গরু বেড়ি হয়, আর রমজান আইলে এরা তৈয়ার হয়। কোরবান আইলে দেখবেন কত গুণ আছে, সমস্ত সুদি মুনাফা টাকা লই গরু বেড়ির নাম দেয়। আর রমজান আইলে কাপড় দোকানদারেরা সুদি মুনাফা লই, এদিকে তুল সেদিকে তুল লই, কাপড় দোকান তাল করিয়া লাল নিয়োগ করে জিগে আইবিকা টোনা সিবি ধরো, জিগে আইবিকা কি ধরো? টোনা সিবি ধরো। আবার আরেক শ্রেণীর আছে রমজান মাসে দোকানদারি করব, এখন থেকে নিয়োগ করে রাখছে পিছন দিয়ে দোয়ানের রাস্তা খোলে, দোকানের পিছন দিয়ে কি করে? রাস্তা তৈরি করে, যাতে করে বেরোজগারি মেহমানেরা পিছন দিয়ে আসি, পিছন দিয়ে বাইরে যেতে পারে। সামনে কোনো আওয়াজ নাই, মনে হয় জানো এখানে মরা মানুষও নাই, এত সুন্দর সামনে কিনার বন্ধ হইছে দি কামিয়ান চলে। আছে না নাই? এইবারে যারা এটা করবো তারা সাবধান হয়ে যায়, নইলে হিটের সামলা থাকতো না। কথা কয় না? নইলে হিটের সামলা থাকতো না, যেখানে গ্রামে দিতে গিন করে। আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? একমত আছেন তো ইনশাআল্লাহ? কোন বেরোজগারি আস্তানা রাখা যাবে না, বেরোজগারি সব আস্তানা ভাঙিয়ে দিতে হইব। যেখানে বেরোজগারি আস্তানা করব, যেখানে বেরোজগারি করলে খানা পাঠাইব, সেখানে সব ফেরি গাড়ি বন্ধ করে দিতে হইব। অনেকে আছে রোজার দিন ইফতারি বানানোর নাম দিয়ে ইফতারি বানায়, বারে দেখতে দোকানে শাটার বন্ধ করে রাখে, ইফতারি বানায় রোজাদার গোল্লায়, ভিতরে পার্সেল করে বেরোজগারি গোল্লায়। এটাও আমার কাছে খবর আছে। দোকানের সামনে দিয়ে কি করি রায়? শাটার বন্ধ করে রাখে, সামনে বসে ইফতারি বানায়, বেরোজগারি মেহমানেরা ভিতরে বসে, শাটার বন্ধ, রোজার দিন বেচা কিনা নাই, এটা আমগুলো বুঝায়। কিন্তু ইফতারি বানায় রোজাদার গোল্লায়, মেহমানদারি করে বেরোজগারি গোল্লায়, এগুলো ফিডো নইব। কথা কন? ছাড় নাই। যত সব বেরোজগারি আছে এদের কারণে সমাজে শান্তি আসে না অশান্তি আসে? অশান্তি আসে। এই যে রমজান মাস আসছে, যারা মনে করেন বড় বড় টমাটোর আড়তদার আছে, রমজানের কয়েকদিন আগে দেখবেন টমাটো বাজারে নাই, সব গায়েব হয়ে গেছে। বই কুলমুই গায়েব হয়ে গেছে, কেউ তো গায়ে না। অনকালকে দেখছি 5 কেজি বেচে 100 টাকা, ফেরিক 100 টাকা দিয়ে 1 কেজি হয় কেন? টমাটো নাই, শেষ। এটা হচ্ছে গজব নাজিল হয়ে গেছে। ওই কিছু জামিন আছে, এগুলো টমাটো বেগুনের ক্লিনিক কোল্ড স্টোরে জাম করি, সর্বরাতের পরে করবে যা টমাটো নাই। রোজা আইলে টমাটো গুণ বেশি দামে সার্ভার রোজাদারের টোটা সিবি ধরবে। তুই রোজাদারের টোটা সিবি ধরছে, আল্লাহ আজরাইল ভিতর টোটা সিবি ধরাইবে ইনশাআল্লাহ। কথা কন? এরপরে দেখবেন এখন খিরা বাজারের অভাব নাই, গাজরের অভাব নাই। রোজা আসলেই কিছু অসাধু ব্যবসায়ী আছে, কিছু জালেম আছে, কিছু অসৎ মানুষ আছে, এরা এগুলারে গায়েব করিয়ে নেব। বাজারে নাই, হঠাৎ করে সব খিরা গায়েব হয়ে গেছে, সব মারফা গায়েব হয়ে গেছে, সব গাজর গায়েব হয়ে গেছে, সব খিরা গায়েব হয়ে গেছে, নাই কিচ্ছু নাই বাজারে। হঠাৎ করে দাম বাড়িয়ে গেছে, হঠাৎ করে দাম বাড়িয়ে গেছে। এবং কিছু আছে জালেম, জালেমের পর একটু জালেম তৈরি হয়েছে, এরা সব কিছু গুদাম করি রোজার আগে দিয়ে ছাড়বো চড়া দামে, রোজাদার একটা বাসির বেল দেয়। কালকে দেখছি বেগুন 30 টাকা করে বেছে, এ রোজা আইয়ে বেগুন বেগুনে থুবে লাগবে, খোদার বাজক নাজিল হয়েছে এগুনের রোজা। বাস রমজানের 3-4 দিন আগে বেগুন নাই, রমজানের 2 দিন আগে বেগুন বার হইব, বেগুনের কেজি 80 টাকা। খাইলে খানো, খাইলে চলে যায়। কথা কয় না? আমাদের দেশের জিনিস, আমাদের দেশের মানুষের জন্য, আমাদের দেশের মানুষে রোজা আসলে রোজাদারের টোটা সিবি কেমনে দেবো এটা চিন্তা করে। রোজা আসলে রোজাদারের টোটা সিবি কেমনে দেবো
এটা চিন্তায় বসেই থাকে, বেগুনের দাম বাড়াই দিব, সোনাবুটের দাম বাড়াই দিব, সোনাবুট নাই, এটা অভাব দেখা দিছে, এটা অন্যায়, সব শেষ হয়ে গেছে। কই রমজান আসলে এটার দাম বাড়াই দিই, এরপরে রোজাদারের টোটা সিবি করবো। তোরা যত রকমের রোজাদারের টোটা সিবি দেবস, রোজাদারের হেফাজত করব কে? রোজাদারের বাঁচাইব কে? এই যে তোরা টোটা সিবি দরস, রোজাদার তো আল্লাহর কাছে দোয়া করে, আর রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে। রোজাদার যে এত দাম দিয়ে জিনিস কষ্ট করে খা, আল্লাহ তার বান্দার ধৈর্য দাও, বেহেশত করলে রঙিন করে সাজাই লেগে। সুবহানাল্লাহ। আর যেগুন আছে বেগুনের দাম বাড়াইবো, টমাটোর দাম বাড়াইবো, অন দেখছেন কাঁচা মরিচ কত সস্তা জিনিস, একেবারেই সস্তা। দেখবেন রোজা আসতে না আসতেই আমরা টোটা সিঁড়িদের বেলায় কাঁচা মরিচ ব্যাগ খাড়াইবো। খুচরা ব্যাপারে যেগুলো, এগুলার দোষ নাই। খুচরা ব্যাপারে যেগুলো, এগুলা কি নাই, দোষ নাই। আড়তদার যারা, মালিক যারা, যারা এগুলা দুইদাম করে, কোল্ড স্টোরের ভিতরে ঢুকায়, এরা বলে বড় জালিম। এরা কি বড় জালিম? এরা রোজাদারের টোটা সিঁড়িদের বেলায় কাঁচা মরিচ বেগুনের হিমু ঢুকাইবো, এবং বেগুনের উপরে আল্লাহর গজব নাযিল হইব। কথা কন, সব গুণের উপর আল্লাহর গজব করবো। দেখেন না, এক একবার হোলা মাইয়া বেগুন ল্যাংলা, ঠ্যাং দেয়া, কালো দেয়া, ঠোঁট দেয়া, কারণ বেগুনের উপর আল্লাহর গজব প্রতিদিন পড়ে, এবং প্রতিদিন মানুষকে ধ্বংস করে। এরা প্রতিদিন মানুষের কষ্ট দেয়। রোজাদার টোটা সিঁড়িদের বেলায় রেডি হয়েছে, তো আল্লাহ রেডি করে গেছে আসমানি গজব, এগুলো রয়েছে হবো আসমানি গজব, হবে আসমানি গজব। এটা কোনো বান্দার দেওয়া গজব নয়, এটা মানুষের বানানো গজব নয়, আসমানি গজব বলবে এগুলোর উপরে। যারা রোজাদারের উপরে কি করে? অত্যাচার করে, রোজাদারদেরকে কষ্ট দেয়। রোজাদাররা রোজার দিনে বাজার করব, বাজারে গেলে যেগুলো সব জিনিসের সিন্ডিকেট করে দাম বাড়ায়, এদের উপর আল্লাহ গজব নাযিল হইব। এদের উপর আল্লাহ কি নাযিল হইব? কর না, গজব নাযিল হইব। এদের উপর আল্লাহ লানত করব, যারা রমজান মাসে রোজাদারদের উপরে এই অত্যাচার করে। যারা এই কয়েক মাসের ভিতরে ছেলে বিয়ে করাইছে, তারা তো রেডি হয়ে গেছে, রোজার আগে বাজার করানো লাগবে না, হোনার হরিবায়িত্ব ঢাকা করলাই আইব, হোনার হরিবায়িত্ব ঢাকা করলে কি আইব। ইগিন আইয়ন, ইগিন দন, ইগিন লন, এগুলা কি? এগুলা কি? তো হারাম খাই রোজা খাইলে লাভ হইব, হারাম খাই রোজা খাইলে লাভ হইব। তাহলে ছেলের শ্বশুর বাড়ি থেকে ইফতারি দেওয়া হারাম, ইফতারি লওয়া হারাম, ইফতারি খাওয়া হারাম। এই হারাম দিয়ে রোজা নষ্ট করা যাবে না, এই হারাম দিয়ে রোজা নষ্ট করা যাবে না। এরপরে ছেলের শ্বশুর বাড়ি থেকে আপনার জন্য সামাইসি নিয়ে আসবে, ওইটা খাওয়া হারাম, দেওয়া হারাম, লওয়া হারাম। ছেলের শ্বশুর বাড়ি থেকে সামাইসিনি দেওয়া হারাম, লওয়া হারাম, খাওয়া হারাম। তো যারা এগুলা খাবে তাদের ঈদের আনন্দ মাটি হয়ে যাবে, তাদের ঈদের আনন্দ কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। আবার ছেলের শ্বশুর বাড়ি থেকে আপনার কাপড় চোপড় আইব, ছেলের শ্বশুর বাড়ি থেকে আপনার কি আইব? কাপড় চোপড় আইব। এগুলা ঈদের দিন আপনি পরে ঈদের নামাজে যাইবেন, আপনার ঈদের নামাজও ধ্বংস হইব। ছেলের শ্বশুর বাড়ি থেকে কাপড় চোপড় দেওয়া হারাম, লওয়া হারাম, ব্যবহার করা হারাম। এগুলা পরে নামাজে দাঁড়াইলে নামাজও নষ্ট হইবে, এগুলা পরে নামাজে দাঁড়াইলে কি হবে? নামাজও নষ্ট হবে। তো এই জন্য ছেলের শ্বশুর বাড়ি থেকে কোন জিনিস আনা, কোন জিনিস লওয়া, এগুলি হারাম। হুজুর আমরা তো খুঁজি না, হ্যাঁ তারা ইচ্ছা করে দিছে, তো আপনি তো মানাও করেন না, আপনি কি মানা করছেন না? মানা করলে কি হেতারা দিতে হয়েছে যদি বেলায়? হুজুর আমরা তো খুঁজি না, হেতারা দিছে, আপনি তো মানা করছেন নি? কথা কয় না, আপনি মানা করছেন নি, তাহলে তো মানাও করেন না। তো যেহেতু আপনি মানা করেন না, সুতরাং আপনি যেহেতু আইসিআর রাখি দিচ্ছেন, তার মানে এইটা নীরবতা সম্পত্তির লক্ষণ। আপনি এটা খাইবেন, এটা নিয়োগ করে রাখছেন, শরমে কইতে হারেন না, শরমে কম নয়। কিন্তু নদীলে খোঁড়া দণ্ডা ছাড়লেন না, নদীলে যে খোঁড়া দিলেন সেটাও আমরা বুঝি। কথা কয় না, শীতকাল আইলে হরিয়ে বউরে কয় কি গো বউ তোর না কিছু কয় না, শীত তো শেষ হয়েছে, মানে শীতের ভিটা কোন দিন দিব? শীতের ভিটা দল হারাম, লন হারাম, খন হারাম। আবার বন্টন করি বাড়ির ব্যাগেরে হারাম খাবার, বন্টন করে বাড়ির ব্যাগেরে কি খাওয়ায়? হারাম খাওয়ায়। আর বাড়ির ব্যাগগুলো আট করি বলছে এটা খাইবেন নাই। কথা কয় না। মুসলমান, ইসলাম এত সহজ না, আর ইমান এত টক্কা জিনিস না, ইমান এত টক্কা জিনিস না। তাহলে ছেলের শ্বশুর বাড়ি থেকে শীতের পিঠা দেওয়া হারাম, লওয়া হারাম, খাওয়া হারাম। ছেলের শ্বশুর বাড়ি থেকে বর্ষাকালে আম কাঁঠাল দেয়, আবার বউরে কই দেবো তোর মারে কই দিই আনবো বাড়ি বড় আম 2 কেসের কম হইতো না। কথা বুঝে আসেনি? নিজে হারাম খাইবে, বাড়ির বেগুনের লোক খাইবে।
তাহলে ছেলের শ্বশুর বাড়ি থেকে আম কাঁঠাল দেওয়া কি হারাম, লওয়া কি হারাম, খাওয়া কি হারাম। ছেলের শ্বশুর বাড়ি থেকে যত মৌসুমি, যত কায়দা করি, যত জিনিস লয়, এই সব গুলি হারাম। কোরবানির ডাইলে ছেলের শ্বশুর বাড়ি থেকে ছাগল ফাঁসি আইয়ে না গজবাইয়ে, ছাগল ফাঁসির লাগে গজবাইয়ে, কারণ এই গজবে জাহান নামে নিব, এই গজবে কোনায় নিব, জাহান নামে নিব। বাহ, কি বাহাদুরি করে কয়, আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে 40,000 টাকা দামের খাসি দিছে, আর তোর বাহাদুরি করে তারা এই গেলেন মাই বুয়া সবকিছু এলে কথা কয় না। জালিম, হোলা বিয়া করাইছ তুই কি হিয়ানা দোয়ানদারি শুরু করছো? তুই হোলানা বিয়া করাইছ, হিয়ানিকে শোরুম উদ্বোধন করছো? তুই এত কিছু তোল্লাই কিল্লাই হোলার হোল ভাই বিয়ের দিন দোয়ান খুলি উদ্বোধন করে দিয়ে আইছে, এই দোয়ান তো কদিন হরে তোল্লাই আইবো, হারামের গোলা কথা কয় না। তাহলে ছেলের শ্বশুর বাড়ি থেকে ছাগল দেওয়া, ছাগল লওয়া, ছাগল খাওয়া হারাম, ছাগল খাওয়া কি হারাম। এখন এগুলা সমাজের মধ্যে একেবারে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। হাক্কেটি কি হয়েছে? গরিবের 12টা বাজছে। হাক্কেটি কি হয়েছে? গরিবের 12টা বাজছে। গরিবে যদি নগদ 50,000 টাকা লয়, বাপরে বাপ ভিখারে বেতনে ঘৃণা করে, আর করছে গেছে তুমি বিয়ে করছে। আর তুই যে বিদেশে যাওয়ার সময় 2 লাখ টাকা নিছ, এটা দিয়ে যাবেন বিদেশের নাম 2 লাখ টাকা নিছ, এটা কি সাদাবাজি? এটা কি সন্ত্রাসী? তো গরিবের দোষ দেশ, তোর দোষকে দেখবো কথা কয় না। ব্যাগ দোষ গরিবের, গরিবের সেটা এটা তার অপরাধ। হ্যাঁ 50,000 টাকা নিচ্ছে, হ্যাঁ তার লওয়াটাও আর নাই হারাম, এটা আমরা জানি, কিন্তু হেতারটা ব্যাগে দেখছ। অথচ বিদেশের নাম 2 লাখ টাকা নেই আদায় ন, সেটা কি ব্যাগে দেখছেন? সেটা কি ব্যাগে দেখছেন? বিদেশের নাম 2 টাকা নেয়, ব্যবসার নাম 2 টাকা নেয়, নেয় কি নেয় না? এগুলি কি হালাল না হারাম? হালাল না হারাম? আবার ওয়াজ করি দেয় যে আপনার মেয়ে শুকুর লাই দেন, কি সুন্দর ওয়াজ দেখছেন নি? আপনার মেয়ে শুকুর লাই দেন, ব্যানে ব্যান কিনবেন, মেয়ে তো আপনার আঙ্গ ঘরে আছে, আপনার মেয়ে শুকুর লাই, আপনার মেয়ে জামাইদের আমরা প্রতিষ্ঠিত করে দেন। তা আপনি কি গাদানি হেলছেন? হ্যাঁ তারা প্রতিষ্ঠিত করে দিত। আপনি গাদানি হারাইলেছেন, আপনি গাদাই গ্যারানি বড় করছেন, হ্যাঁ তারা প্রতিষ্ঠিত করে দিত। আপনি কি ইচ্ছেন? আপনি কি ইচ্ছেন? কয়েলটা সরাই দেন, একদম নিবে এলান, এটা লাই তো গলা নষ্ট নিবেই এলান, এটার ছুটি নিবে এলান। তাহলে ছেলের শ্বশুর বাড়ি থেকে এই যে আমদানি গুলা চলে, এগুলা কি ইসলামে আসেনি? এগুলাকে 25 বছর আগে আসিল নি? এই 25 বছরের ভিতরে এরকম গজব নাজিল হয়েছে, বাকি 25 বছর হয় কি হইব? বাকি 25 বছর পরে কি হইব? আমার মনে হয় আগামী 5 বছর পরে মেয়ে মাসি যাব, মেয়ের মায়ের বাপের বলি দিব, তোকে বাড়িতে আনবো নামে লেখে দে, তোরা যায় খাল ভাইয়া থাক। হারা বছর কত দিবি? তো একসাথে তোকে বাড়ি আনবো নামে লেখে দে, তোরা যায় খাল ভাইয়া থাক। কথা কয় না কি? অবস্থা এরকমই তো নয়, অবস্থা এরকমই তো নয় না। আমি কই চাল্লাই কোনার মাইয়ার মা হয়েছে তাই চাল্লাই সৌদি খাবা আলা, মাইয়ার মা হয়েছে কা, আর ইগার মাইয়ার বাপ হয়েছে কা, ইগার সৌদি আড্ডা দিয়ে এলাম, ইগার মাইয়ার বাপ হয়েছে কা। কথা কয় না? এটা কোন ইসলামের মধ্যে আমরা আছি? কোন ধর্মের মধ্যে আমরা আছি? ইসলামের ন্যূনতম কিছু আমাদের কাছে নাই। সব কাফের বেদিনের নিয়ম কানুন সবগুলো আমাদের বাড়িতে আমরা ঢুকাই ফেলছি। এখন তো বিবাহ শাদী ধনী বলেন গরিব বলেন হলুদ অনুষ্ঠান ছাড়া হয় না, অথচ হলুদ অনুষ্ঠান ইসলামের নমুনার মধ্যেই নাই। কথা কয় না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আল্লাহর নবী বিবাহ দিলেন, হলুদ অনুষ্ঠান হয়েছিল? হলুদ অনুষ্ঠান হয়েছে? হলুদ অনুষ্ঠান করছে? তাহলে কেন হইতেছে? আমরা তো এগুলো কিচ্ছু বাঁচি না, আমরা এগুলো কিচ্ছু বাঁচি না। এমনি রুটি মাছ দিলে খায় না, চিংড়ি মাছ দিলে খায় না, ফাঙ্গাস মাছ দিলে খায় না, কয়েকদিন খালি সুলতানি বাড়ে। সুলতানি চিনছ? ইমান ছিল না। সুলতানিলে বাঁচা বাঁচে, আর ইমান বাঁচে গেলে বাঁচে না। ইমান বাঁচাইলে যেটা চিন্তাও করে না, ইমান কেমনে বাঁচাই করবো এটা কল্পনাও করে না, শরীর বাঁচাই করবো। সুলতানি বাড়ি যায়, গরুর গোস্ত খাইতাম না, হাঁসের গোস্ত খাইতাম না, সুলতানি বাড়ি যায়। কথা কয় না? চিনি খায় না, তাহলে ডায়াবেটিস হইব করি। ডায়াবেটিস হয় না, অনেকে চিনি খানা ছাড়ি দিছে, তাহলে বেশি দিন বেশ পেলাম নাড়ামি করে ফেললেন। কথা কয় না? ডায়াবেটিস হয় না, চিনি খানা ছাড়ি দিছে, ডায়াবেটিসের ডরায়, শরীর বাঁচাই ফেললাই, আর ইমান বাঁচাইবার কোনো খবর নেই।
ইমাম বাসাইদার কোনো কি নাই, খবর নাই। আর আমাদেরকে আল্লাহ যে সন্তান গুলা দিছে, শুরুতেই কথাটা বলছিলাম, জন্ম হয় মানুষ হইয়া, জন্ম হয় কি হইয়া, মানুষ হইয়া। কিছুদিন পরে এরা কি হয়ে যায়, অমানুষ হয়ে যায়। অমানুষ কার কাছে থাকি হয়, মা বাবার কাছে থাকি। কার কাছে থাকি হয়, মা বাবার কাছে থাকি হয়। কারণ মা বাপ এদেরকে মানুষ বানায় না, মা বাপ এদেরকে কি বানায় না, মানুষ বানায় না। মানুষ কারা, আল্লাহরে মানে যারা। অমানুষ কারা, আল্লাহরে মানে না যারা। অমানুষ কারা, আল্লাহরে মানে না যারা। আর মানুষ কারা, আল্লাহরে মানে যারা। যে সমস্ত মা বাপ নিজেরাই আল্লাহরে মানে না, এদের সন্তান আল্লাহরে মানব, এদের সন্তান আল্লাহরে মানব। আল্লাহরে না মানলে এর পরিচয় কি, আল্লাহরে না মানলে এর পরিচয় কি? তাহলে কেউ যদি নামাজ না পড়ে তারা আমরা মানুষ কমু না অমানুষ কমু? কেউ যদি রোজা না রাখে তারা আমরা মানুষ কমু না অমানুষ কমু? সহজ অঙ্ক, সহজ হিসাব, সহজ হিসাব। আল্লাহরে মানলে মানুষ, আল্লাহরে না মানলে অমানুষ। আল্লাহরে মানলে, আল্লাহরে না মানলে অমানুষ। তাহলে আমি কইছি অমানুষ, আল্লাহ কি কইছি? আল্লাহ কয় এটা আরো খারাপ, কুত্তার খারাপ, শুয়ারের তুলো খারাপ। আল্লাহ আরো খারাপ করে করানো হবে, আল্লাহ আরো খারাপ করে করানো হবে। আল্লাহ কয় এরা কুকুর শুয়ারের চাইতেও খারাপ। তাহলে আল্লাহর মানে যে বাপ মা তার সন্তানও আল্লাহরে মানবে। যে বাপ মা আল্লাহরে মানে সেই বাপ মার সন্তানও আল্লাহরে মানবে। যে বাপ মা নামাজি তাদের সন্তান হবে কি নামাজি। যে বাপ মা পাক্কা ইমানদার তাদের সন্তান হবে পাক্কা ইমানদার। যে বাপ মা হবে পাক্কা ইমানদার সেই বাপ মার সন্তান হবে পাক্কা ইমানদার। কথা পাও না? যে বাপে ছেলে মেয়ের সামনে বিড়ি টানে, এই বাপের তো ছেলে মেয়ের বিড়ি টানা সবক হয়েছে না? যে বাপে জানে তার বাপ, যে সন্তান জানে তার বাপ একটা সুদখোর, এই ছেলে তার বাপের তো কি সবক হয়েছে? সুদ খাওয়া। যে সন্তান জানে তার বাপ চাকরি করে ঘুষ খায়, ঘুষখোর, তার সন্তান তার থেকে কি সবক হয়েছে? ঘুষের সবক হয়েছে। কারণ যে বাপের শরীরে হারাম দিচ্ছে আর ওই হারাম দিয়েই তো সন্তান জন্ম। আবার ওই সন্তান জন্ম হওয়ার পরে যে হারাম খাই বাপে শরীর বানাইছে, একই হারাম ছেলের মুখে ঢুকে দিচ্ছে, একই হারাম মেয়ের মুখে ঢুকে দিচ্ছে। তাহলে ছেলে মেয়ে মানুষ কিভাবে হবে? ইসলাম বড় কঠিন, ইসলাম বড় কঠিন, ইমান বড় কঠিন, ইমান বড় কঠিন। কচু পাতার মধ্যে যেমনি পানি টিকানো সম্ভব না, বর্তমান জামানায় ইমান এর চাইতেও কঠিন। বর্তমান জামানায় ইমান এর চাইতেও কঠিন। এই জন্য বর্তমান সমাজে প্রচলিত সামাজিকতা যেগুলি আছে এগুলি যদি মানেন আপনি অমানুষ হয়ে যাবেন, আপনি আর মানুষ থাকবেন না। এই জন্য সমাজের প্রচলিত যে নিয়ম কানুনগুলি আছে এগুলি কোরআন হাদিস বিরোধী, এগুলি ইসলাম বিরোধী, এগুলি ইসলাম বিদ্বেষী, এগুলি করা যাবে না। আমাদের মসজিদের ইমামদের যদি কণ্ঠ একটু মজবুত হইত, আমাদের মসজিদের ইমামদের যদি ভূমিকাটা শক্ত হইত, গোপালপুর ইউনিয়নের মনে করেন 70টা জুমার মসজিদ আছে, 70 জন জুমার খতিব যদি মিম্বরে দাঁড়ায় বলতো হলুদ অনুষ্ঠান হওয়া কোন বিবাহ আমরা করাবো না, চাকরি থাকবা যা, সব হলুদ অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। আমাদের মসজিদের সকল খতিবেরা যদি দাঁড়াই বলে চাকরি থাকবা যা, যদি শরীরে রক্ত দিতে হয় রক্ত দিবে, যদি মার খেতে হয় মার খাবে, ইসলামের জন্য যদি অপমানিত হতে হয় অপমানিত হবে। কোন সুদ করে জানাজা করাবো না, কোন ঘুষ করে জানাজা করাবো না, কোন বেনামাজির জানাজা করাবো না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের অধিকাংশ ইমাম তো নাই তরকারি। কথা কিতাব হইলেও সত্য, কিতাব হইলেও কি সত্য। সারা রাত হলুদ অনুষ্ঠান, গান বাজনা, নাচ গান, বক্সে, ডিজে পার্টি, কি সুন্দর ইমাম সাহেব যায় নাচ গান দিয়ে বিয়ে বাড়ায়, তারা করে ভিডিও। ইসলামটা কই? ইসলামটা কই? মদিনাওয়ালা
পয়গম্বর বিবাহ কি রকম হলুদ অনুষ্ঠানের মজলিসে পড়াইছেন, স্টেজে পড়াইছেন, কি আদব কায়দা সব দুনিয়াতেই চলে গেছে। ওই দুলাল্লা স্টেজ বানায়, স্টেজের উপরে সোফা দেয়, দুলা খাটের উপরে উঠে, খাটের উপরে সোফার উপরে উঠে বাপ বলেছে নিছে। এটা নিয়ে বিয়ের দিনের আদব, এটা নিয়ে বিয়ের দিনের আদব। ওনারে তেরোয়া পেয়েছে উঠে দিয়ে বাজারে নিচে নামাই দিছে, মামুরে নিচে নামাই দিছে, খালুরে নিচে নামাই দিছে, ফুফারে নিচে নামাই দিছে, শ্বশুরে নিচে নামাই দিছে, দুলা বসে। তোমরা দত্ত আমরাই বানাই দিয়ে কথা কয় না। যেখানে মুরব্বীর দেখলে আমরা সিট ছাড়ি দিও, হিয়ানে মুরব্বীরা বলবো নিচে আর দুলে বলবো আসমানে। এটা নিয়ে নিয়ম, এটা নিয়ে নিয়ম। নবীজি এমনি বিয়া পড়াইছে, নবীজি এমনি বিয়া পড়াইছে। নবীজি বিয়া কেমনে পড়াইছে, কেমনে পড়াই আল্লাহ কইছে, কইছে মসজিদের মধ্যে সুন্নত তরিকায় গুনাহমুক্ত পরিবেশে বিবাহ পড়াও, গুনাহমুক্ত পরিবেশে কি করো, বিবাহ পড়াও। আর তবারক হিসাবে খেজুর ছিটে দাও, খেজুর ছিটে দাও। অনেকে মারে খেজুর মারে টাকা বেড়াই, তোর মারে হাতে উঠেও জানে না, কিনলে মারে। খেজুর তোর মারে না, তোর দেয় খুশিতে খেজুর দেয়, খেজুর খা, খেজুর দেয়, খেজুর খা। আর বিয়ে কিনলেই করে, বিয়ে করে গুণাত্মন বাইসবার নাই, বিয়ে করে কিনলে গুণাত্মন বাইসবার নাই। আর অঙ্গ সমাজে বিয়ে করে ব্যাগের হলে গুণা করবার নাই। অঙ্গ সমাজে বিয়ে কিনলে করে ব্যাগে মিলে সম্মিলিত ভাবে গুনাহ করবার নাই। আর আল্লাহ নবী বিয়ে কিনলে গেছে গুনাহ বাইসবার নাই। আল্লাহ নবী বলছে বিবাহ করলে ঈমান অর্ধেক পাকা হয়ে যায়, ঈমান অর্ধেক কি হয়ে যায়, পাকা হয়ে যায়। এই জন্য নবীজি বলছেন বিবাহ করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য। এখন বিয়ে মানে তোমরা সবাই আসো আমরা এক তালে গুনাহ করো, তোমরা সবাই আসো আমরা এক তালে কি করো। তাহলে বিয়েটা হইলে গুনাহ থেকে বাঁচবার নাই। আর এখন আমাদের দেশে বিয়ে হলে গুনাহ পরিবেশ তৈরি করবেন নাই। বিয়ে মানে আনন্দ, এই আনন্দ এটা নেই যেটা ঈমান নষ্ট করে। দেখবেন বিয়ের মধ্যে বেডিরা যায়, বিয়ের মধ্যে বেডিরা যায়, বিয়ের দিন ফর্দা নাই, অজ্ঞাবর কাটায় দেয় না, শাড়ি দেখাই দেয় না, করে আদি তেনাইয়ান কিনছ, করে আদি কিনছ তেনাইয়ান। তো জামাই বেশি বিদেশে হাতে করে এত লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করে এনেছি, তুই বুঝি শাড়ি নাচা নাচা যেটা নাই, কথা কয় না। এটা কোনটা শুরু হয়েছে? বিয়ের মধ্যে বেডিরা যায়, অজ্ঞাবর কাটায় দেয় না, বিয়ের মধ্যে বলে আনে বোরকা সারা। কিন্তু তুই এত লাখ টাকা দিয়ে কাবিন দিয়ে বিয়ে করছ, মানুষের দেখাই দেয় না, গেটি নাই কেন, কথা কয় না, গেটি নাই কেন লাগাছেন। আমরা মন বাজারে গেছি, আমরা তো মাথারও না। হ্যাঁ, এটা কেমন বিয়ে? বিয়ের সময় কেউ শাড়ি পরে, শাড়ি পরি, কেউ বোরকা গায়ে দেয় না। মানে এটা কি মুসলিম বাড়ি না? আমার মাথা ধরে না, কিচ্ছু মাথা ধরে না, কিছু বুঝে গিয়ে না। এটা কেমন বিয়া? বিয়ে মানে গুনাহ থেকে বাঁচো, এখন বিয়ে মানে গুনাহ সবাই মিলে করো। আগে দেখতাম বাসের মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত সিট, মহিলাদের জন্য আলাদা সিট থাকতো। তারপরে হোটেলের মধ্যে দেখতাম মহিলাদের জন্য পর্দা দিয়া কেবিন। আর ওটা বিয়ের সাথে মধ্যে কিচ্ছু নাই, বেড়াবেড়ি একসাথে খাও, খাইলে খাও, খাইলে চলে যাও, কথা কয় না। ইমাম সাহেবের আমার কেন বলছেন না, কাউকে বলি আমি ইমুগিরি বইয়েন মশালা বানাই দিছি, পানি ইমুগিরি বইয়েন, বুঝছেন কথাটা? মানে ইমাম সাহেবেরও ফাঁক দিত না। তুই ইমাম সাহেবের শাড়িও বা কিনবো, হাতে যদি আগে করতে বিয়ে বাড়াইতেন না, চাকরি থাকবা যাক, কথা কয় না। চাকরি থাকবো থাকতো না, রিজিকের মালিক কি চাকরি না আল্লাহ? রিজিকের মালিক কে? তো রিজিকের মালিক যদি আল্লাহ হয় তাহলে একটা চাকরি করতাম না, একটা চাকরি করতাম না, তাহলে তো সব মোটামুটি ঠিক হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? আমি চাকরি করতাম না, আরেক আমার তুলব নি। কিন্তু না, দেখা গেছে যে এই হুজুর যায় না, আরেক হুজুর রেডি, আমি তো আছি 500 টাকা খাবো, 500 টাকার লাইন অত ইমান বিক্রি করবে, এত দালাল বলে কি দিছে, কত লই যায়। এটা নিয়ে হলো ইসলাম, এটা নিয়ে হলো ইসলাম। তাহলে আপনাদের আমাদের সকল মেয়েদের বিবাহ, ছেলেদের বিবাহ মসজিদে হবে সুন্নত তরিকায়। কোথায় হবে? মসজিদে হবে সুন্নত তরিকায়। মঞ্চে কোনো বিবাহ হবে না, মঞ্চে কোনো বিবাহ হবে না। এই কথাটা মনে রাখতে হবে, এই কথাটা কি মনে রাখতে হবে। আরেকটা বার হয়েছে হজের মাস আইলে আমরা দেশের বেটিরা কয় এটা হলে কাটাকাটির মাস, এই মাসে বলে বিয়ে হয় না। কিতাবের নাম লাল কিতাব, লেখছে হিয়ার বাপ মা, কথা কয় না। এই কথা আপনাদের দেশে কয় না,
আঙ্গদেশ কি ভিন্ন নেই? রোজা কোরবানির ঈদ আইলে ওই মাসে বিয়ে শাদী হয় না। এই মাসের নাম কি? কাটাকাটির মাস। এই মাস হলো তাকওয়ার মাস, তাকওয়ার মাস, তাকওয়ার মাস, সওয়াবের মাস। কয় মাসে বিয়ে শাদী হয় না? এটা কোন গজব নাজিল হয়েছে? কে শিখেছে কি? এরপরে কারকে যদি বলি সন্তান সম্ভবা থাকে, হেবারে কেউ মারা গেলে হেবেটারে জানাজা হতে দেয় না। হেবেটারে কি হতে দেয় না? জানাজা হতে দেয় না। কয়েছে তার স্ত্রী গর্ভবতী, হাতে জানাজা হতে পারে না। জানাজা হলে বেলে গর্ভের বাচ্চা মরা হয়। কে কয়েকদিন, কত কয়েকদিন কি? কিন্তু এটা ক্যামেরা নতুন উঠছে, নতুন উঠছে, এটা সত্য কথা না? আচ্ছা, যদি ইমাম সাহেবের বিবি গর্ভবতী হয় তখন আমার মা জানাজাকে হরাইব। তোমার বিবি গর্ভবতী হয়ে জানাজা হইতো না, হরাইতো না, তখন আমার আম্মা জানাজাতে হরাইব। কথা কয় না। হুজুর তাইলে সেই মসজিদের হুজুর আনান, সেই মসজিদের বিবি গর্ভবতী, হুজুর দিলে বেশি হয়, তখন কিনবে নাম নেই, কিনবে নাম নেই। দেখা মাথায় খেতাকে মাথা লাগান করতে কে করছে এই সমস্ত আছে বাজে কথা। যাতাগো বিবি সন্তান সম্ভবা গর্বে থাকে, হেতাগো সন্তান গর্বে থাকলে হেতারা জানাজা হইতে পারে না। এই অনার্থক, অযৌক্তিক এবং ভিত্তিহীন না জায়েজ কথা কেউ শুনবেন না, কেউ বলবেন না। কথা বুঝে আসছেন? আমাদের দেশের লোক মারা গেলে অনেকে খায় খায় বতুয়া দেয়, খবরদার যারা ভোজের নামাজ হয় না খাট বেরিয়েন না। হাতে যে বাকি 10 বছর আগে কেউ হয় না, এই কথা যে করি না। শুধু আজকের ফজরের কথা কস, হাতে যে আরো 10 বছর আগে নামাজ হয় না, হিয়ে কস না। ফজরের নামাজ হইলে খাট ধরতে হইব, আর হিসিলে 10 বছরের টাকা কথা কয় না। হ্যাঁ, এই মাসালা কেন দেন? এই মাসালা কেন দেন? বরঞ্চ বলবেন যে বেনামাজিরা খাট ধরিও না। যদি বলতে হয় বেনামাজিরা খাট ধরিও না, তুমি আগে নিজের আত্মার পরিশুদ্ধি করো, কোনো বেনামাজি খাট ধরতে পারবে না। এইটা কম, এইটা কম, তাহলে অন্তত কলেজের ভিতরে কাফন শুরু হইব। আমরা যখন যারা ফজর নামাজ হতে পারে না, তারা খাট ধরিয়েন না। আমরা হাতে এক উত্তরে দোয়াইবেন, হাতে যে 10 বছর নামাজ হয় না, এই কথার খবর আসেনি। আবার অনেকে কন কবরে খায় মাটিটা নিয়েন না, কবরে খায় মাটিটা নিয়েন না। কোন কিতাবে আছে? খুদা আমাদের যে কথা কথা কিন্তু দোয়া দোয়া কিচ্ছু হয় না, শুধুই গিন গায়, শুধুই গিন গায়। দেখবেন কবরস্থান উদ্ভব হয় না, যাতে হয় হাতে গলা হয়ে যায়, আর হাতে খায় খায় শুধু গপ করে। এটা হলো আমাদের দেশের একটা ফ্যাশন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্য এই কথাগুলো মানার চেষ্টা করবেন। আরে আমাদের দেশে যে আপনারা এত ঘন ঘন মিলা ধরা, হুজুর আমাদের ঘরে যায় মিলা ধরে, হুজুর আপনারা কোন দিন হুজুর ঘরে দাবাতে মিলা ধরাইছে? কথা কয় না? হুজুরের ঘরে আমাদের কোন দিন মিলাতে দাবাত দিছে? তো মিলা যদি এত দামি হয় তাহলে হুজুর করে না কা? কথা কয় না? আমরা রোগ হইলে ঠিক আছে, নাম রাখতে হুজুর লাগে, নাম রাখতে অনুষ্ঠান করার লাগে, একটু এতটুকু দেনা করি, তো হুজুর হুজুর একটু আমরা ভুলে নাম রাখছেনি। আমরা এত আয়োজন করে নাম রাখছেন দুলাল, আর হুজুর আয়োজন ছাড়া নাম রাখছে আব্দুল্লাহ। কোনটা ভালো হয়েছে? আমরা এত আয়োজন করে নাম রাখছেন টুম্পামণি, আর হুজুর আয়োজন ছাড়া নাম রাখছে কারিমা। কোনটা সুন্দর হয়েছে? কোনটা সুন্দর হয়েছে? তো কীর্তন আয়োজন করেন, আয়োজন করে নামরাল তুরুল্লাহ, নামরাল ইঙ্গুল্লাহ, বেঙ্গুল্লাহ। এই আয়োজনের দরকার কি? এই আয়োজন করে ফেললে কোনে গেছে, আর আয়োজন করে টাকা করে নষ্ট করে ফেললে কোনে গেছে? আল্লাহ নবী বলছে হওয়ার পরে 7 দিনের মধ্যে তার সুন্দর একটা নাম রাখি দাও। অনুষ্ঠান করে ফেললে আল্লাহ নবী বলছে নি তুইলে অনুষ্ঠান করতে হইব। হায় 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 রে, নিজের কাঁধে নিজে জড়ি বানালো। আমার 5টা সন্তান, আমি নাম রাখতে কার করে জিজ্ঞাই নাও, আমারে জিজ্ঞাসি আমার নাম কি রাখতে, বন্ধু করে জিজ্ঞাসি, মোশাওয়ারা করছি, সুন্দর সুন্দর নাম রাখছি। এক্সেলেন্ট নাম রাখছি আলহামদুলিল্লাহ, এক্সেলেন্ট নাম রাখছি আমদাদুল্লাহ। তুই কোনটা খারাপ হয়েছে নাকি? কোনটা খারাপ হয়েছে নি? তো আমি তো কার করে দাবাত দিই না, আমি মিলে তো হরাই না, আমি কার করে দাবাতও দিই না। কিনলে কিন করতে হইব। এগুলো অনার্থক কাজ, কোনো দরকার নাই এগুলা করার। এরপরেও করে চা আবেগ, এমন আবেগে আবেগ দেখাই করলেন বাচ্চারা মুসলমানি করাইছে, নিয়ে না অনুষ্ঠান করতে হইব। এটা কি? নামিয়ে সেন দিতে হইবে। এটা কি? এটা কি ইসলাম? কথা বলে এটা কি ইসলাম? ইসলাম কই? আমরা কই? এই যে সামনে সর্ববরাত আগামী শুক্রবারে, কেমন দিনভর আকাম করবো, রাইতে মসজিদে ডুমা দিব, তাহলে আপনি
দিনে কি ক তারিখ থাকবো? দিনে ক তারিখ থাকবো? কথা কয় না। দিনের বেলা ক তারিখ থাকবো? 14 তারিখ। দিনের বেলা কয় তারিখ থাকবো? 14 তারিখ। সেই দিনে বাংলাদেশে যত ফুল আছে দেখুন শেষ করিয়ে নেবো, খারাপ মারে আবার দিবেন নাই। আর রাজ্যে মসজিদের মধ্যে তুই হইব তো লাভ কি? কোনো লাভ হইব না, কোনো লাভ হইব না। সর্ববরাত কাল্লাই আছে যাতে সারা বছর ইবাদত বন্দেগী করছে, হেটালাই বোনাস। হেটালাই কি বোনাস আল্লাহ দিছে। সরকারি চাকরি, কোম্পানিতে চাকরি যারা করে, সেটা করে কোম্পানি সরকারি ঈদের সময় বোনাস দেয় না, দেয়নি? যারা চাকরি করে তাদেরকে তাদের কোম্পানি, তাদের মালিক বোনাস দেয় না, বোনাস দেয়। তো আল্লাহ বান্দারে বোনাস দেয় না? আল্লাহ বান্দারে বোনাস দেয় না? এই জন্য বোনাসের রাত দুইটা। বোনাসের রাত কয়টা? দুইটা। একটা হলো লাইলাতুল বরাত, আরেকটা হলো লাইলাতুল কদর। আরেকটা কি? কদর। তাহলে এটা কে পাইবো? ইমানদারে পাইবো। কে পাইবো? ইমানদারে পাইবো। কে পাইবো? আল্লাহ ওয়ালারা পাইবো। কে পাইবো? নামাজিরা পাইবো। কে পাইবো? যারা হালাল খায় তারা পাইবো। কে পাইবো? যারা পর্দা করে তারা পাইবো। কে পাইবো? যারা আল্লাহর আদেশ মানে তারা পাইবো। কে পাইবো? যারা আল্লাহর নিষেধ মানে তারা পাইবো। কে পাইবো? যারা নবীর তরিকা মতো চলে তারা পাইবো। দাড়ি নাই, টুপি নাই, রোজা নাই, নামাজ নাই, হালাল নাই, হারাম নাই, খেতে যাই সারা রাত মসজিদের মধ্যে কাফাল, কোনো লাভের জন্য, কোনো লাভের জন্য। আল্লাহরে বুঝি উঠে হয়েছে, আল্লাহরে বুঝি উঠে হয়েছে, তোরা তোর ডালি রেখে দিয়ে দেবো। কি মনে করছ তুই? হ্যাঁ আল্লাহর কাছে অভাব নাই, কথা ঠিক আছে, তাই বলি জানি মেরে দিত না, কথা কয় না। তাহলে সামুকার কাছে, আল্লাহর কাছে তো আল্লাহর সম্পর্ক আছে। যে আপনি চাইবেন এই হাতে তো গুণাই বলা, কোন গুণা নেই, কোনো হাতে তো গুণা চাইবেন কেমনি? কি দিয়ে চাইবেন? যে জবানে চাইবেন, জবানও কাঁচরা, গুণাই বলা, কোন জবান দিয়ে চাইবেন? কথা পাও না। কোন মুখ দিয়ে করবেন আল্লাহরে? এরকম করে ছিললে শতানা আনি তো করে। কোন মুখ দিয়ে চাইবেন আল্লাহর কাছে? সেই মুখটাও তো নষ্ট করে গেছে। কি সত্য করছি না? আপনার তো বেজা হয়ে গেছে, তো মাথার না দেয়। কোন মুখ দিয়ে চাইবেন আল্লাহর কাছে? সেই মুখটাও নষ্ট করে রেখেছে। কোন হাত দিয়ে চাইবেন? সেই হাতও নষ্ট করে রেখেছে। তো আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দেয় না, টিকতেন। তার হাত পাক পরিষ্কার করেন, জবান ঠিক করেন, ভিতরে আত্মা সাফ করেন, তাহলে আল্লাহ দিবেন। কথা কয় না? দিছি মেলা দিছি, অমুক হুজুর নদী দোয়া করাইছে কিছু হয় না, অমুক হুজুর নদী দোয়া করাইছে কিছু হয় না, ওই হুজুর পবিত্রতা হারাম আপনারা ঢুকে দিছে। কথা কয় না? হুজুর পবিত্রতা আপনারা হারাম ঢুকে দিয়েছেন। শুক্রবারে হুজুরের সাদা বরফি ভাত খাওয়ান, মনে করে ব্যক্তি হেতার না পাখানির মধ্যে সুবেন, মনে করে আমি হারাম করি হাতে ঢুকে দিয়েছেন। ইমাম সাহেব ঘরের মধ্যে কামনা খাই গেলেছে, কি আপনি বাথরুমের টাঙ্কি উঠেন, আপনি বাথরুমের টাঙ্কি ডাকনা উঠেন, পানি হিগিন পরিষ্কার আছে, খেতে যে লোকে আপনার যে পানির মধ্যে আপনি মুখ চুবে দিছে হিগিন সান বাথরুমের টাঙ্কি পানি তুলে খারাপ। কথা কয় না? হাতের হাইলে পানি হিগিন ফাঁকটা না ফাঁক, তো নাপাক পানির মধ্যে, নাপাক পানি যদি আবার গরম হয়, তো গরম গরম পানির মধ্যে কাঁচা কোনো জিনিস দিলে সিদ্ধ হয়ে যায় না? সিদ্ধ হয়ে যায়নি, তো বাকিটা মেশিনে হালুয়ার মতন হিগি ভিত্তি ঢুকে দিছে। তো হিগানি কারি হুজুরে খাবার দিছে, তো হুজুরের হাড়ের ভিতরে তো হারাম ঢুকে দিছে। কথা পায় না? তাহলে হাতের হাতি লিগের মধ্যে মোরগ সুবাই মেশিনের মধ্যে হিলি হারি, আমি যদি হাইলার দেয় হালাল দিছেন না হারাম দিছেন? অনেকে কে বুঝেন আমরা হেড কাটে দিছি, মানে হেতন হেড কাটার মশালা শিখছে। কি বড় মুক্তি সাহেব কখন আমরা হেড কাটে দিছি? হেড কাটে দিলে যে বলি, হেড কাটে দিলে যে বলি যে হাইলার মধ্যে মুরগিটা দিছেন, হাইলা না পাক, হাইলার ফানি না পাক, মুরগের ফানের মধ্যে না পাক, মুরগের ফ্যাটের মধ্যে না পাক, তো না পাকে না পাকে একসাথে করে দিছে, বুঝে গিয়ে আধা শুদ্ধ তুই এনে হয়ে গেছে, বাকিটা মেশিনে হিটি কাম করে দিছে। তো বলো হুজুর ইমার্জেন্সি কিতাম খালা আলাম, খালা এলাম, কথা কয় না? খালা এলাম হুস্তির মায়া সারে দেন, যেহেতু ইমার্জেন্সি হুস্তির মায়া হালাই দেন, খালা আলাম, খালা আলাইলে জামিলা খালাস। কথা কয় না? তাহলে আর মুরগি ওই কিছু লাইন আছে না, হুজুর আয় করি না সেগুলো আদায় করছে, হাতে করতে না তাই করবো, কারণ পিছিয়ে দাদা টিয়া দিছে ভাতারে একটু চুলকাইছে কাঁচা দিয়ে তুলে দিবি কি ডায় দিছে, হেটা তো কাম সহজ হয়ে গেছে, 12টা তো বাজে তো। কথা কয় না? হেতারে আগে 20 টাকা দিয়ে চুল কারণ যাইতো, 30 টাকা দিয়ে চুল কারণ যাইতো, 50 টাকা দিয়ে চুল, হেতারে খুশিতে 150 টাকা দিছে, হেটা তো তোর চুলির বেগিন রায় দিছে, শুধু কানের গোড়া দিয়ে 2-3 বাড়ি ভিতরে বসাচ্ছে, তোর অমুক খানের মতন লাগে। কথা কয় না? তো লাগবে আর লাগবে বানাই দিছে, বুঝুন না কথা?
এটা আমাদের অবস্থা। না আমরা কই ইসলাম কই? জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের 12টা মুসলমানের বাজাই চালিয়ে দিছে। জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের 12টা মুসলমান বাজাই চালিয়ে দিছে। কথা বলে ঠিক না ঠিক? আপনি যান না কোন হিন্দুর দোকানে যান, হাতে দোকান খুললে হাতে ধর্মের নিয়ম নীতি দিন মানি তারা কাস্টমার ধরে, সত্য না মিথ্যা? আর মুসলমানের বলে হাসাব করে এক জায়গা হানি কত লোক হানি আসেনি দুনিয়া ফেসাদ করে কোনায় মুখও ধরে না যায় কেটলি চড়াই দিছে, দাঁত মাঝে কাস্টমার আয় খায় রয়েছে, তাহলে মুখে তো নাকি হালাই দিত, চা বানাই দিয়ে হাতে মুখ দিত গেছে। কথা কয় না? এটা হলো মুসলমানের নমুনা। ইসলামের 12টা মুসলমানের গড়ে রাজি হয়ে গেছে। কতদিন করতেন যা করুন দেখবেন দরকারি। এক এক গড় তালাশ করেন, কোন কোন ঘরের মধ্যে টাচ মোবাইল কিনা নেবেন, কিন্তু এত গরিব একটা কল বইয়েই তো হারে না। টাচ মোবাইল কিনেন কিন্তু হচ্ছে একটা কল কিন্তু হারে না। 3000 টাকা খরচ করি বসিরা হানিয়ে গেলাই ও এত 13 সিবাদি দিয়ে না জান লাগে। হাসানা মিশা ঘরের মধ্যে টাচ মোবাইল একাকি ওয়াইফাই লাইন আছে, ঘরের মধ্যে সবকিছু চলে। একটা সুন্দর মহিলাদের জন্য পর্দার পরিবেশে বাথরুম নাই। সত্য না মিথ্যা? এরপরে সব কিছু আছে, গাটলানের মধ্যে কোনো পর্দা নাই, বেরিয়ে গাটলা ব্যবহার করা। হারে এটা কি মানুষের শরম হয়েছে বুঝি, এত বেশি গেছে। মহিলাদের গাটলার মধ্যে কোনো পর্দা নাই, রাস্তাতে হাঁটানো যায় না। কথা বলে না? সত্য না মিথ্যা? তাহলে গাটলার মধ্যে পর্দাটা হইলে কিরকম? সাইডের পাশে খাস পর্দা থাকবে, এটা মহিলাদের গাটলা। উপরে দিয়েও পর্দা থাকবো, যাতে করে কেউ গাছ উঠলেও না দেয়, আর মহিলাকে গাটলা গুলা উদান কোনটা বেটাকে গাটলা কোনটা বেটিকে গাটলা এটার কোনো ভেদাভেদ নাই। বেটাকে গাটলায় বেটিকে যায়, বেটিকে গাটলায় বেটারাই গিয়ে। হায়া শরম লাজ লজ্জা কিচ্ছু নাই। তাহলে বাড়ির দরজার গাটলা নাই, গাটলা ঠিক করে না, পুকুর বেলায় পর্দা নাই, বাথরুমের পর্দা নাই, কলের ব্যবস্থা নাই, টাচ মোবাইল আরো দিয়া নানা বিদেশ। তো লাভ কি হয়েছে? কথা কয় না? লাভ কি হয়েছে? ইসলাম কই মুসলমান কই? আর আরেক কথা কইলে তো মা বোনেরা মনে কষ্ট নাই। বেড়া করে বিদেশ হাঁটাই দিই 2 বছর থাকতে কোনো কষ্ট হয় না, 2 বছরের জায়গা 4 বছর হলে কোনো কষ্ট হয় না। মোবাইল এর মধ্যে কি হাঁটাইছে ইংল্যান্ড ছাড়া 2 দিনও থাকতে পারে না। মোবাইল এনে সব, মোবাইলের মধ্যে সব। স্বামীর দরকার নাই, স্বামী দেখি হেদার কাম তুই হাঁটাইবো আর কামা কাম করো। কথা বলে না? হেদার কাম টাকা বাড়ান আর কামা কাম করো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। এই জন্য মোবাইল থেকে নিজেরা বাঁচার চেষ্টা করেন, মোবাইল থেকে নিজের পরিবারকে বাঁচাইবার চেষ্টা করেন। বর্তমান যুগে মোবাইলের কারণে বিয়ের আগে 4 স্বামী বিদায় হয়ে যায়, অন্যায় মেয়ে গো আছে না এরকম? আবার অনেক মহিলারা আছে বিয়ের পরে স্বামীর বিদেশ হাঁটাই দিই, মোবাইলে স্বামী খোঁজে। আছে না নাই? আবার অনেক বেটারা আছে ঘরে বিবি আছে, এই কথা স্বীকার আনা বেরিয়ে লোক আবার লাইন করে। আছে না নাই? এখন তো অহরহ করতেছে, ছেলে মেয়ে ফালাই তুই মা বাড়ছে, স্ত্রী সন্তান ফালাই তুই স্বামী বাড়ছে। এরকম ঘটনা এই এলাকাতে নাই? আমাদের গোপালপুরে নাই? অহরহ আছে। সন্তান স্বামী সব ফালাই আরেক বেটার মধ্যে দাঁড়িয়েছে। এই সুযোগটা করে দিছে শুধুমাত্র মোবাইলে। কে করে দিছে? মোবাইলে করে দিছে। তো এই জন্য আল্লাহ আমাদেরকে মোবাইল থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মোবাইলের গজব থেকে হেফাজত করেন। প্রত্যেকে সাবধান হয়ে যান, তাহলে আগামী দিন আমাদের সুন্দর হবে। আমি যে কথাগুলো বলছি এগুলো শুধু আপনাদের হুন্ডার লাইন আর আয় কই আপনাদের মজা দিবেন না, এই উদ্দেশ্যে করব। এগুলো প্রত্যেকটা আমাদের রোগ, এই রোগগুলি আমাদের দূর হওয়া দরকার। এই রোগগুলি আমাদের কি হওয়া দরকার? দূর হওয়া দরকার। এই যে দেখেন না, আগে আমরা যে সময় ছোট আছিলাম সেই সময় দেখতাম রোজার ঈদ আইলে, কোরবানির ঈদ আইলে আমগো বৌজিরা মেয়েরা মেহেন্দি লাগাইতো, গাছের পাতা মেহেন্দি লাগাইতো, কাড়ি আগে বাড়ি চুলি লাগাইতো। কত একটা সুন্দর সিস্টেম আছিল। অন কিয়া বার হয়েছে মেহেন্দি আগে কি মিলাই হারে না, আরেক দফা মারে। প্রতি 15 দিন পর মেহেন্দি মারে, কারণ মোবাইলে স্বামী আছে, আতিয়াল্লাহ হিসাবে বারবার দেখান লাগে। কথা বুঝলেন না?
মোবাইলে স্বামী আছে, ভিডিও কলে আতিয়াল লাইসাই বারবার দেখার লাগে, এটা লাইনে মনে হয় প্রতি 15 দিন পর পর মেহেন্দি মারে, সারা বছর মেহেন্দি চলে, এত মেহেন্দির কাম দিয়া। তো যেগুলো মোবাইলে গজবে হচ্ছে এগুলো হাতে বেঁধে তাই মেহেন্দি মারে। দেখবেন এগুলো কত ছায় না ক্রিম টোবাই টোবাই লাগায়, কারণ এগুলো মোবাইলে স্বামী আছে, হেরে বিনোদন দিতে হইব, হেরে লাইনে রাখতে হইব, হেরে সুখে রাখতে হইব, না জানি আমার কোন দিয়ে আরেকবার ঢুকি যায় ঠিক আছে তারা সঙ্গে হলে হ্যাঁ আমি বলেছি কথা বল। এগুলো আমাদের অবস্থা। তো এই জন্য আমাদের মেয়েরা, আমাদের ছেলের বউরা যেন সবসময় মেহেন্দি লাগাইতে না পারে এই ব্যাপারে সতর্ক থাকবেন। তোমার স্বামী বিদেশ, তুমি কেন মেহেন্দি লাগাও? তোমার স্বামী বিদেশ, তুমি কেন মেহেন্দি লাগাও? তোমার মেহেন্দি লাগাইতে পারবা না, তোমার বিয়ে শাদী হয় না, তুমি কেন এতবার মেহেন্দি লাগাও? কথা বল। যারা এত বড় বড় মেহেন্দি লাগায় এদের মধ্যে রোগ আছে, যারা এত বড় বড় ক্রিম লাগায় এদের মধ্যে রোগ আছে। আল্লাহ নবী বলছে আত্মহুরু শাতরুল ঈমান, মেহেন্দি ছাড়াও পরিষ্কার থাকা যায়, মেহেন্দি ছাড়াও পরিষ্কার থাকা যায়, এত ক্রিম লাগান ছাড়াও তো পরিষ্কার থাকা যায়। কথা বলে ঠিক না ঠিক? তো এই জন্য এগুলি আমাদের মধ্যে রোগ, এই রোগগুলি দূর করা দরকার, এই রোগগুলি কি করা দরকার? দূর করা দরকার। আর ছেলেদেরকে কন্ট্রোলে রাখবেন, ছেলেদেরকে কি করবেন? কন্ট্রোলে রাখবেন, এরা যেন আনকন্ট্রোল না হয়ে যায়। যে কোনো কিছুর বিনিময় হোক ছেলেদেরকে কন্ট্রোলে রাখবেন, মেয়েদেরকে কন্ট্রোলে রাখবেন, এদেরকে চোখে চোখে রাখবেন। এদেরকে কোথায় রাখবেন? চোখে চোখে রাখবেন, অথবা নিরাপদ জায়গায় রাখবেন, অথবা কোথায় রাখবেন? নিরাপদ জায়গায় রাখবেন, যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে যায়, কোনো দুর্ঘটনা না ঘটে যায়। এই জন্য বলছিলাম সন্তান মানুষ হবে কখন? বাপ মা মানুষ হবে যখন। বাপ মা কথা কোন জায়গা তুলেছিলাম মনে আছে? সন্তান মানুষ হবে কখন? বাপ মা মানুষ হবে যখন। এখন বাপ মার পরিস্থিতি কি? বাপ মার পরিস্থিতি কি? এই কথাটা বলতে গেলেই না খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আব্বাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, আম্মাও পর্দা করে না, মেয়েও পর্দা করে না, আম্মাও ঠিক মতো আল্লাহরে মানে না, মেয়েও আল্লাহরে মানে না, আব্বাও মুখে দাড়ি নাই, ছেলের মুখেও দাড়ি নাই, আব্বাও বিড়ি টানে, ছেলেও বিড়ি টানে, আব্বাও আল্লাহরে মানে না, ছেলেও আল্লাহরে মানে না, আম্মাও আল্লাহরে মানে না, মেয়েও আল্লাহরে মানে না। যেই সমস্ত মা বাবা আল্লাহরে মানে না এদের সন্তান কোনদিন আল্লাহরে মানবে না। এই জন্য বাবা মা হওয়া এটা বড় কথা নয়, কেমন সন্তানের বাবা মা হইলাম এইটা হইল আসল কথা। বাবা হওয়া এটা বড় কথা নয়, আমি কি আদর্শবান বাবা হইতে পারলাম কিনা এইটা আসল কথা। মা হওয়া বড় কথা নয়, কত কাফের মুশরিক বেদিনের বিবিও মা হয়, কত হিন্দু, কত বৌদ্ধ, কত খ্রিস্টান তারাও মা হয়, মুসলমানের মেয়েরাও মা হয়। ওদের মা হওয়া আমাদের মা হওয়া যেন এক না হয়। ওরাও সন্তানের বাবা হয়, আমরাও সন্তানের বাবা হই, আমরা যেন ওদের মতো না হই। মনে রাখবেন হিন্দুরাও গা দেয়, মুসলমানে যেন গা না দেয়। হিন্দুরা গা দেয় মানে গোসল করে, আমি বলি ওরা গোসল করে না, ওরা গা দেয়। আর মুসলমানে যেটা করে এটার নাম গোসল, কারণ তাদের গোসলে সুন্নত নাই, মুসলমানের গোসল সুন্নত ছাড়া নাই। কথা বলেন ঠিক না বেটি? ওরা হাত পা ধোয়, আমরা হাত পা দিই না, আমরা ওযু করি। ওদের হাত পা ধোয়া পরিষ্কার হওয়া, আমাদের ওযু করা পবিত্র হওয়া, দুইটা কিন্তু এক না রে বাবা। ওরাও সন্তানের মা হয়, আমরাও সন্তানের মা হই, তবে ওদের যেন ওদের মতো যেন না হয়। আমরাও সন্তানের বাবা হই, ওরাও সন্তানের বাবা হয়, ওদের মতো যেন না হয়। ও আমার বাবা, একজন পুরুষকে আল্লাহ দাড়ি দিয়া সৌন্দর্যতা বাড়াইয়া দিয়েছেন। যারা দাড়ি পালাইয়া দেয় তারা আল্লাহর সৌন্দর্যটাকে রিসিভ করে নাই, আর যারা দাড়ি রাখিয়া দিছে তারা আল্লাহর সৌন্দর্যটাকে গ্রহণ করছে। ও আমার বাবারা, আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়া দাড়ির মাধ্যমে একটা সৌন্দর্য উঠাইয়া তুললেন, আল্লাহ মহিলাদেরকে চুল দিয়া
চুলের মধ্যে একটা সৌন্দর্য উঠাইয়া তুললেন। আজকে যেই সমস্ত পুরুষরা দাড়ি রাখে না, তাদের ঘরের বউদেরকে যদি কেউ একজন যাইয়া বয়ান করে দিয়া বলে তোমার স্বামীর মুখে দাড়ি নাই, তোমার চুল রাখার দরকার নাই, ও দাড়ি মুছ পালাইয়া তোমার মতো সাজছে, তুমি চুল পালাইয়া ওর মতো হইয়া যাও, তাহলে দেখবেন দুইটা পাগলের মতো লাগে। কথা বলেন ঠিক না রে ঠিক? এই জন্য মুসলমান, একটা দাড়ির মধ্যে কম পক্ষে 70 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন, যারা দাড়িগুলা পালাইয়া দেয়। এই ফেরেশতাগুলা ঝুলিয়া থাকে আর আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য আমার বাবারা, আমার নবীজি জীবনের দাড়ি চাচেন নাই, আমাদের চাচার কোনো অপশন নাই। আমার নবীজি জীবনে দাড়ি পালন নাই, আমার জীবনে দাড়ি পালাইবার কোন সুযোগ নাই। আমার নবীজি জীবনে নামাজ ছাড়ে নাই, আমার জীবনে নামাজ ছাড়ার কোন সুযোগ নাই। আমার নবীজি জীবনে হারাম খান নাই, আমার জীবনে হারাম খাওয়ার কোন সুযোগ নাই। আমার নবীজি জীবনে মিথ্যা বলে নাই, আমার জীবনে মিথ্যা বলার কোন সুযোগ নাই। আমার নবীজি জীবনে জুলুম করে নাই, আমার জীবনে জুলুম করার কোন সুযোগ নাই। আমার নবীজি যেমনি বলছে আপনি চলো, তবে তোমার জীবন হবে শান্তিময় সুখের জীবন। নবীর পথ বাদ দিয়া যদি কেউ নিজের পথে পা বাড়ায়, জীবনেও সেও কোনদিন সুখী হতে পারবে না। এই জন্য আমার বাবা ভাইরা, দুনিয়ার মধ্যে আসি নাই, আল্লাহ বড় দয়া করে মায়া করে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। পাঠানোর সময় যাহা কিছু দরকার সব কিছু আল্লাহ আমাকে আপনাকে 16 আনা দিয়া দিলেন। আল্লাহ যদি 15 আনা দিয়া 1 আনা না দিত, আমার জীবনটা পূর্ণ হইয়া যাইত। আল্লাহ যদি 16 আনার মধ্যে 2 আনা দিত, 14 আনা না দিত, আমার জীবনটা নষ্ট হইয়া যাইত। আমার আল্লাহ আমার 16 আনা সব কিছু দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি আপনি আজকে দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহরে চিনি না। ও আমার বাবা, ও আমার পর্দার অন্তরালে আমার মা গো, খুব মনোযোগ দিয়া কথাটা বুঝার চেষ্টা করেন গো মা, খুব মনোযোগ দিয়া কথাটা বুঝার চেষ্টা করেন গো বাবা। আল্লাহ আমার আপনার এত সুন্দর করে বানায়া 16 আনা সব জিনিসগুলা মানে আপনার আল্লাহ দিয়া দিল। এ আমার ভাই গো, আল্লাহ যদি আমার আপনার সব কিছু দিয়া ডাইন হাতের মাত্র 5টা আঙ্গুল না দিত, সারাটা জীবন ভাতের লগ্ন দিতে পারতাম না, কোন খাবার নিজের হাতে তৈরি দিতে পারতাম না। নিরুপায় হইয়া বাম হাতে পায়খানা দাতার হাতে, প্রস্রাব দাতার হাতে, বাম হাতে খাওয়া লাগতো। গত কয়েক বছর একটা বিবাহ বাড়িতে গত কয়েক বছর আগে গেছিলাম। যাওয়ার পরে আমার পাশে একজন ভাই বসলো, মাঝখানে 3টা আঙ্গুল নেই, 2টা আঙ্গুল আছে। সবাই কি সুন্দর করে খানা খায়। আমি যখন খানা খাইতে গেলাম, অমনিতে চোখটা চলে যায় তার হাতের দিকে। তাকায়া দেখলাম 2টা আঙ্গুল দিয়া কোনোভাবে খাওয়ার লোকমা হাতে তুইলা নিতে পারে না। কত কষ্ট কইরা কাহার 4 লোকমা শেষ হইয়া যায়, ও 2টা আঙ্গুল দিয়া লোকমা খাওয়ার তুইলা নিতে পারে না। তার দিকে তাকায়া চোখের পানি সারিয়া কান্দি আর বলে, বাবু গো, জীবনে কোনদিন বুঝলাম না 3টা আঙ্গুলের দাম কত, 3টা আঙ্গুলের প্রয়োজন কত। এই লোকটার খাবারের প্লেটের দিকে তাকায়া ওর কষ্টটা দেখি আমার খাবার কথা আমি ভুলে যাই। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে তার উঠে যায়।
আপনি যদি কিছু মনে না করে আমি আপনারে খাওয়াই দিই। আমার কান্না দেখি লোকটাও কান্দে। আল্লাহ আমার হাতের আঙ্গুলগুলো দিল, এগুলা যে কত প্রয়োজন বুঝে আসলো না, বুঝে আসলো না। আরে আল্লাহ যদি ডান হাত দিয়া বাম হাত না দিত তাহলে বাম হাতের কাজগুলো কি দিয়ে করতো? আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ কত মানুষকে বানাইলেন, আমার আপনার এত সুন্দর দুটা চোখ দিলেন, দেখার মতো শক্তি দিলেন। আমার আপনার মতো কত মানুষ আল্লাহ বানায়া দুইটা চোখ দেয়, এই দুনিয়াটাকে এক মুহূর্তের জন্য দেখতে পারে নাই। এই চোখ দিয়া যে মা দুনিয়াতে আনছে মাও দেখতে পারে নাই, যেই বাবার জন্ম দিছে বাবারও দেখতে পারে নাই। আল্লাহ আমার আপনার একটা না দুইটা চোখ দিলে দেখার শক্তি দিল, সারা জীবন ভরে দুনিয়া দেখলাম, এই চোখ দিয়ে আমার মালিকের কালাম আমি দেখলাম না। আমার মতো পড়ার পর কেউ হইতে পারে না। কত জায়গায় দেখি ঢাকা একটা মাদ্রাসা আছে, অন্ধদের মাদ্রাসা, অন্ধরা আল্লাহর কালাম মুখস্থ করে হাফেজ হয়ে যায়। আরে হতভাগা পড়া কপালের দল, কিন্তু চোখ আছে, এরপরে আল্লাহর কোরআন দেখেও না, পড়েও না, আফসোস করে না। কেমন কালাম রে বাবা, কেমন কালাম, কেমন কালাম রে বাবা। অজুতে পড়লেও না, বেউজুতে পড়লেও না, দাঁড়ায় দাঁড়ায় পড়লেও, বসে বসে পড়লেও না, হাঁটতে হাঁটতে পড়লেও না, গাড়িতে বসে বসে পড়লেও না, শুয়ে শুয়ে পড়লেও না, তাছাড়া থাকলেও না। এমন ভাবে জিনিস নেওয়া, আজকে মুসলমানের সন্তান আমি শিখতে পারলাম না। আমার জীবনটা শোভা মিশরে, আমার জীবনটা শোভা মিশা। এই জন্য বাবা সামনে রমজান যাইতেছে, আল্লাহর কিতাবটারে মোহাম্মত করে করিতেছে। দুনিয়ার কত কাগজ টুকুলে হবে, কত দলিল নেয়া, দলিলের ফাইল নেয়া, রাস্তায় রাস্তায় ঘুরতে মানুষকে দেখা যায়, কত টাকা নদীকে ধরে রাস্তায় রাস্তায় মানুষ ঘুরে, কত নেতা সাতার নির্বাচনী কাগজ নেয়া মানুষ ঘুরে। আহারে আল্লাহর কালাম যেটা শুধু তেলাওয়াত করতেই থাকলে আল্লাহর একবার এক এলাকার মধ্যে একজন মুরব্বী মারা গেল। মারা যাওয়ার পরে যার যার নিয়ম অনুযায়ী সব নিয়ম কানুন শেষ করিয়া এখন লোকটার জানা লাগিয়া ওই লোকটার কবর বাড়িতে রাখিয়া সবাই চলিয়া গেল। যাওয়ার কিছুদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে ওই লোকটার সাথে ইমাম সাহেবের সাথে স্বপ্ন জগৎ দেখা হয়ে যায়। ইমাম সাহেব তার মুসল্লির ডাক দিয়ে বলে, আপনি কেমন আছেন? ও ডাক দিয়ে বলে, হুজুর আমি বড় আরামে আছি, বড় আরামে আছি, আল্লাহ আমার জান্নাত দিয়েছে। এই ইমাম সাহেব পাগল হয়ে গেল, এই কি করি জান্নাত পাওয়া গেল? এর তো দেখতে কোনো আল্লাহর মতো দেখা যাইতো না, কোন পীর বুজুর্গের মতো দেখা যাইতো না, কোন মুখলেস মানুষের মতো দেখা যাইতো না। এ কি করি জান্নাত পাওয়া গেল? মাথার মধ্যে ঘুরপাক করে, ঘুম আসে না।
ফজরের নামাজের পরে মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে, ও আমার মুসল্লিরা, কালকে রাত্রে একটা স্বপ্ন দেখছিলাম, অমুক দিন অমুকের কবরে রেখে আসলাম। অমুক দিন জোরে কবরে রাখি আসলাম, এখন তো স্বপ্নে দেখলাম সে কবরের জান্নাতের মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসল্লিরা আমার বুঝে আসে না, জান্নাত কি করি। এবার মুসল্লিরা বলে, হুজুর তার বাড়ি যাই, চলেন একটু খবর নেই। বাড়ি যাওয়ার পরে দেখে তার কেউ নাই, একটা মেয়ে ঘরের মধ্যে আছে। মেয়েটার ডাক দিয়ে ইমাম সাহেব বলে, ও মা তুমি বলো না, তোমার বাবার মধ্যে এমন কোন গুণ ছিল যেই গুণে তোমার বাবা এত বড় বুজুর্গ, যেই গুণের কারণে তোমার বাবা জান্নাতি হয়ে গেল? মেয়ে ডাক দিয়ে বলে, আমি জানি না, আমি জানি না, আমার বাবা কৃষির কারণে এত বড় বুজুর্গ হইল, আমি জানি না। তবে আমি মূর্খ সূর্খ মানুষ, কিছু বুঝি না, ওই কপ্তার মধ্যে কি জানি একটা আছে। প্রায় প্রতিদিন দেখতাম আমার বাবা এটা খুলিয়ে খুলিয়ে কাঁদতো, আর শুধু বলতো, হাওয়া কালাম রব্বি, হাওয়া কালাম রব্বি। ইমাম সাহেব বলে, মা তুমি সরো। ইমাম সাহেব বলে, তাকে মধ্য থেকে ওই জিনিসটা দুস্তান খুলিয়ে দেখো, আল্লাহু আকবার। দুস্তান খুলিয়ে দেখে এটা আমার আল্লাহর কালাম। যেই কালামের দিকে তাকায় থাকলেও না, যেই কালামের মধ্যে তাকায় থাকলেও না, যেই কালামের মধ্যে তাকায় থাকলেও না, যেই কালাম মুখের মধ্যে হাঁটলেও না, ঘরের মধ্যে লাগলেও না। আজকে আমি মুসলমানের সন্তান, আমার সাথে কোরআনের কোন সম্পর্ক নেই। আজকে মুসলমানের কাছে কোরআনের কোন দাম নাই, কোরআনের কোন মূল্য নাই। আজকে মুসলমানের ঘরে কোরআনের হেফাজত নাই। কত মানুষের ঘরে দেখলে দেখা নাই, তোমার ছবি ঝুলানোর জায়গা আছে, টেলিভিশন দেখার জায়গা আছে, তোমার হাবিজাবি কত কিছু রাখার জায়গা আছে, মুসলমানের ঘরে কোরআন রাখার একটা জায়গা নাই। মুসলমানের ঘরে কোরআনের চাইতে দামি আর কিছু হইতে পারে না। এই জন্য কোরআন রাখার জায়গাটা হবে সবচাইতে দামি। কথা বলে ঠিক না বেটি? এবং কোরআন সবচাইতে নিরাপদে থাকবে, সবচাইতে হেফাজতে থাকবে। এবং যারা কোরআন তেলাওয়াত জানে তারা যেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। যেই ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে জিন ভূত আসে না। যেই ঘরে প্রতিদিন কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরের মানুষ সুখী হয়। যেই ঘরে প্রতিদিন কোরআনের তেলাওয়াত হয় ওই মানুষের শরীরে রোগ ব্যায়াম কম হয়। যেই ঘরের মানুষ প্রতিদিন কোরআন তেলাওয়াত করে ওই ঘরের মানুষ উপরে আচানক মুসিবত আসে না। এই জন্য আমার বাবারা ও আমার ভাইরা, আল্লাহর কোরআনকে মহব্বত করেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন, আল্লাহর কোরআনের সাথে মহব্বত করেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসা কবরে যাওয়ার চেষ্টা করেন। ও আমার বাবারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষকে বানাইলেন যারা আল্লাহ জবান দিলেন কিন্তু কথা বলার মেশিনটা দেন নাই। অনেক মানুষ আছে বোবা, কথা বলতে পারে না, তার জীবনের কষ্ট কেমন জীবনের কোনদিন বুঝবেন না। ও আমার বাবা, রোজ বোবা হয়ে দুনিয়ার মধ্যে আসছে, তার ভিতরে একটা পাহাড় সমান যন্ত্রণা। আল্লাহ সবাই কথা বলতে পারে, আমি কথা বলতে পারি না। আল্লাহ সবাই তোমার ডাকে, আমি ডাকতে পারি না। আল্লাহ সবাই আম্মু আম্মু করে কত মজা করে ডাকি, আমি না আম্মু করে ডাকতে পারি না। সবাই আম্মু করে ডাকি, আমি না আম্মু করে ডাকতে পারি না। বাবা আমার কথা বলতে পারে না, তার মনে কি কষ্ট কি যন্ত্রণা কোনদিন বুঝবেন না। আল্লাহ আমার আপনার জবাব দিয়েছে, আমি আপনি কথা বলতে পারি,
একদিন যদি আপনার চোখের মধ্যে কেউ কষ্টিক লাগাইয়া দেয়, দুই চোখের মধ্যে ব্যান্ডেজ লাগাই দিয়া আপনার মাথার মধ্যে ব্যান্ডেজ পেঁচাই দেয়, চোখ ছাড়া একদিন চলো, দেখবেন 1 মিনিটও চোখ খুলবে না। আপনার মুখের মধ্যে যদি কেউ তুলা ঢুকাই দিয়া, আপনার মুখের মধ্যে ঠোঁটের মধ্যে যদি কেউ কষ্টিক লাগাই দিয়া বলে একদিন বোবার মতো চলো, দেখদিন পারবেন না, কেমন বিরক্ত লাগবে, কেমন কষ্ট লাগবে। ও আমার বাবারা ভাইরা, আপনার দুইটা হাত আছে, হাতের মর্যাদা কি, হাতের মর্যাদা কি আপনি বুঝেন না? যার হাত নাই তারা যা জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করতে না করতে দেখবে ও চোখের পানি ছেড়ে আল্লাহ আমারে আপনার দুইটা হাত দিল, আমি আপনি দুইটা হাতের মর্ম বুঝলাম না, মর্যাদা বুঝলাম না। ও আমার বাবা গো, ও আমার ভাই গো, কত মানুষ আল্লাহ দুইটা পাও দিলেন, দুইটা পাও দিয়ে চলতে পারে, আবার কত মানুষ আল্লাহ বানাইলেন যারা আল্লাহ পাও দেয় নাই, তারা একটু পারে না, হাঁটবে কিভাবে? এবার আপনার দুইটা পাও যদি ভালোভাবে ভাইন্দা রশি দিয়ে আটকায়া দেয়, এবার যদি বলে পাও নাই সব, কেমনে চলবে? একবার চিন্তা করিয়া দেখছেন নি? আমার বাবারা আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব জিনিস দিয়া বানাইলেন। আমি আপনি কেমনে আল্লাহরে ভুলে থাকি, কেমনে আল্লাহরে ভুলে থাকি? আমি কি মনে করছি? না 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 না, এগুলো আমার হাত না, এগুলো আমার পাও না, এগুলো আমার চোখ না, এগুলোর কোনোটাই আমার না, এগুলোর কোনোটাই আমার না। রাত্রে কত মানুষ ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে উঠে আর চোখে দেখে না, দুনিয়া কেউ একাই চোখ দিতে পারবে না। রাত্রে মানুষ ঘুমাইছে, ঘুমের ভিতরে স্টক হয়ে গেছে, ডাইন কিনার অবশ হয়ে গেছে, ডাইন হাত ডাইন পাওয়ার চলে না, সুস্থ রাখার পরে আমি আপনি আল্লাহ চিনি না। আমার বাবা ভাইরা, কত মানুষ ঘুমাইছে, ভালো মানুষ ঘুমাইছে, সুস্থ মানুষ ঘুমাইছে, ঘুম থেকে আর জিন্দা ফিরে আসতে পারে না, ঘুমের ভিতরে সুস্থ। ঘুমের ভিতরে শেষ হয়ে গেছে, ঘুমের ভিতরে শেষ হয়ে গেছে, আর ফিরে আসতে পারে নাই। আমি আপনি প্রতিদিন ঘুমাই, প্রতিদিন ফিরে আসি, আল্লাহর কত দয়া, কত মায়া, আল্লাহ আপনাকে এরপরে আল্লাহরে চিনি না, এরপরে আল্লাহরে জানি না, এরপরে আল্লাহরে মানে না। আপনি আমি যে আল্লাহরে ভুলে আসি, ওই আল্লাহকে আমার আপনারা ভুলে গেছি। আল্লাহ ভুলিয়া যাইত দিনে রাতে 24 ঘন্টার মধ্যে ডাক্তার বলে একজন ব্যক্তি দৈনিক 24 ঘন্টায় 24,000 বার নিঃশ্বাস আত্মরোধ করে। এই 24,000 নিঃশ্বাস আমার মালিক আমার দান করলো। তার মানে প্রতিটা নিঃশ্বাস একবার করে দয়া, প্রতিটা নিঃশ্বাস একবার করে দয়া। এইভাবে আমার মালিক দৈনিক 24,000 দয়া করিয়া আমার 24,000 নিঃশ্বাস আপ ডাউন করে। কাহার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয় না, বন্ধ হওয়ার উপক্রম দেখা দেয়, বাবারে অ্যাম্বুলেন্সের মধ্যে অক্সিজেন লাগায় ঢাকায় নিয়ে যায়, হাসপাতালে নিয়ে অক্সিজেন লাগায় দেয়। আমার মালিক সারা জীবন নিঃশ্বাস আপ ডাউন করে বুঝি দেয়। এখন হাসপাতালে যে অক্সিজেন লাগাইছি, এখন হাসপাতাল বলে প্রতি ঘন্টায় ওদেরকে 300 টাকা করে অক্সিজেন দেওয়া লাগে। নিঃশ্বাস তো আসে, একটু কষ্ট হয়, এই কষ্টটা ওরা একটু
সহজ করিয়া দিল। এখন প্রতি ঘন্টায় নিঃশ্বাসের জন্য 300 টাকা নিয়ে যায়, প্রতি ঘন্টায় 300 টাকা নিয়ে যায়। বাবা রে, আল্লাহর যদি 24 ঘন্টায় 300 টাকা দেওয়া লাগতো, ইলিশ মাছ আর খাওয়া লাগতো না, গরুর গোশত খাওয়া লাগতো না, মুরগির গোশত খাওয়া লাগতো না, শাক লতা খাইয়া একবেলা খাইয়া জীবন বাঁচাও। মাসে 3000 টাকা করে পরিবারে 5-10-15,000 টাকা আল্লাহর ট্যাক্স দিয়ে দেয়। আল্লাহর কত দয়া। এরপর আল্লাহকে চিনে না, আল্লাহ নাফরমানি করে, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মতো চলে না। এই বাবারা ভাইরা, মানুষের যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাই অবস্থা হয়, তখন আইসিইউতে ঢুকায়া দেয়, আইসিইউতে ঢুকায়া দেয়। এখন রোগী হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সন্নিকটে, বাহিরেরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, ছেলেও কান্দে, মেয়েও কান্দে, এখন বিবিও কান্দে, মোবাইলে কান্দে, ভিডিও কলে কান্দে। এখন কান্দো কেন? এতদিন মালিকের ডাকো নাই কেন? এতদিন মালিকের মানো নাই কেন? এখন মালিকের দায়িত্ব লাভ কি? এখন মালিকের দায়িত্ব লাভ কি? বাবা এবার অন্যায় করার সময় মনে ছিল না, এখন কান্দো কেন? মেম্বার বলে চুরি করার সময় মনে ছিল না, এখন কান্দো কেন? পুলিশ বলে ডাকাতি করার সময় মনে ছিল না, এখন কান্দো কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে নাফরমানি করার সময় মনে ছিল না, এখন কান্দো কেন? আজরাইল এসে টান মেরে নিয়ে যাবে, এখন যতই কান্দো, যত টাকার বান্ডিল নিয়ে ঘুরো, এখন আর রাখতে পারবা না, এখন আর রাখতে পারবা না, এখন আজরাইলের নেওয়ার সময় হয়ে গেছে। ও আমার বাবা গো, যে আল্লাহ আমার আপনার এত সুন্দর জীবন দিল, ওই আল্লাহর সাথে কেমনে করলো, কেমনে বেইমানি করে মানুষ, মানুষ কেমনে আল্লাহর হুকুম না মানিয়া চলে, মানুষ কেমনে আল্লাহর হুকুম অমান্য করে, আমার বুঝে আসে না। ও আমার বাবারা, আপনি যখন রাত্রে ঘুমাইতে যান, আপনার কে ঘুম দেয়? আব্বাও তো ঘুম দিতে পারে না, আম্মাও তো ঘুম দিতে পারে না, দলের লোকেরাও তো ঘুম দিতে পারে না, কমিটির লোকেরাও না ঘুম দিতে পারে না, ডাক্তারও না ঘুম দিতে পারে না, ফির বাবাও না ঘুম দিতে পারে না। ঘুম দেওয়ার মালিক আমার আল্লাহ, ঘুম দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বিরাট করিয়া ঘুম দেওয়া বন্ধ করিয়া দিত, মানুষ পাগল হয়ে যাইত। কয়দিন ঘুম না দেয়া থাকা যায়, মা ঘুম যাবে হয় না, তাদের মাথা উতাল পাতাল থাকে, কথা আউলে আউলাইয়া বলে মাথা ঠিক নাই, মাথা ঠিক নাই, চোখে ঘুম নাই। এই আমার বাবা রাত্রে সুন্দর করে ঘুম দেয় কে? ঘুম দেয় কে রে বাবা? যারা মানি না সে আমার সাথে রাগ করে না, বেনামাজি ঘুমাইতে গেছে, আমার মালিক তার ঘুম দিয়া দিল। সুদ করে ঘুমাইতে গেছে, আমার মালিক ঘুম দিয়া দিল। ঘুষ করে ঘুমাইতে গেল, আমার মালিক তার ঘুম দিয়া দিল। জানাজারি ঘুমাইতে গেল, আমার মালিক ঘুম দিয়া দিল। আমার মালিক রাগ করে না, আমার মালিক রাগ করে না। অথচ যদি বাবা মা হইত, রাগ কয়বার সামলাইত, যদি ভাই বোন হইত, রাগ কয়বার সামলাইত। আমরা তো একবার দিই না, 3 বার সময় আর রাগ সামলাইতে পারি না। আমার আল্লাহ 40 বছরের রাগ দেখায় না, 50 বছরের আমার আল্লাহ রাগ দেখায় না। আমার আল্লাহ সব রাগ হজম করে। বেনামাজি ঘুম দিয়া দেয়, আরাম করে ঘুম দিয়া দেয়, জানা কাইলে ঘুম দিয়া দেয়। আমার মালিক জানেন বান্দা ফজর পড়ে নাই, এরপর আমার মালিক ঘুম থেকে উঠাইয়া দেয়, আমার মালিক ঘুম থেকে উঠাইয়া দেয়। এরে বাবা রে, দুনিয়ার কেউ যেমন ঘুম দিতেও পারে না, দুনিয়ার কেউ ঘুম ভাঙাইতেও পারে না। ঘুম দেয় আমার আল্লাহ, ভাঙাইয়া দেয় আমার আল্লাহ। এ আমার বাবা, যারা আল্লাহর মানে না, তারা যখন বাথরুমে যায় একবার চিন্তা করছো তোমার ময়লা গুলাকে বাইরে করিয়া দিল, এই ময়লা গুলা তোমার শরীর থেকে কে জুদা করিয়া দিল। এই আমার বাবারা, শুধু পায়খানা করাইয়া দেয় না, পায়খানা করার আগে, পায়খানা হওয়ার আগে একটা যন্ত্রণা দিয়া দেয়। ওই যন্ত্রণাটা পাইলে দোকানদার দোকান ছাড়িয়া দৌড়ায়, ওস্তাদ ক্লাস ছাড়িয়া দৌড়ায়।
দৌড়ায়, ছাত্র ক্লাস ছাড়িয়া দৌড়ায়, কথা বলেন ঠিক না বেটি? পুলিশ আসামি ছাড়িয়া দৌড়ায়, আসামি পুলিশ থুইয়া দৌড়ায়, কেউ পয়সা থাকে না, একটা যন্ত্রণা মালিক দিয়া দিল, ওই যন্ত্রণারা আসার সঙ্গে সঙ্গে সবার বাথরুম তালাশ করে। ও আমার বাবা গো, আমার মালিক শুধু পায়খানা করাইয়া দেয় না, পায়খানা হওয়ার আগে এই যন্ত্রণাটা যদি আমার মালিক না দিত, তাহলে দৈনিক 2 বার পায়খানা, 2 বার কাপড় নষ্ট, কারণ কোনো সিগন্যাল নাই, সিগন্যাল ছাড়া তো পায়খানা হইলে কাপড় নষ্ট হবে। আমার মালিক যন্ত্রণা দিয়া কাপড় বাঁচানো থেকে, শরীর নামাজ পড়া থেকে বাঁচাইয়া আমার মালিক বাথরুমে পৌঁছাইয়া দিল। এই যন্ত্রণাটা আমার মালিক দিয়া দেয়। ও আমার বাবা গো, যখন আপনার আমার প্রস্রাবের সময় হয়, আমার মালিক শুধু প্রস্রাব করাইয়া দেয় না, প্রস্রাবের একটা যন্ত্রণা দিয়া বলে যা 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 যা, শরীরের মধ্যে নিষিদ্ধ পানিগুলা পালাই দিয়া আয়, নামাজ পানিগুলা পালাই দিয়া আয়। আমার মালিক যদি যন্ত্রণাটা না দিত, তাহলে দৈনিক 6 বার প্রস্রাব করলে 6 বার করে কাপড় নষ্ট করতা, 6 বার করে নামাজ হইতা, 6 বার তোমার গোসল করা লাগতো। প্রস্রাবে যদি 6 বার হয়, পায়খানায় যদি 2 বার হয়, 8 বার যদি কোনো মানুষ পানিতে উঠা নামা করে, অটোমেটিক সেই প্রতি সপ্তাহে তার জ্বর আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মালিকের কত বড় দয়া, আমার মালিক প্রস্রাব করাইবার আগে একটা যন্ত্রণা দিয়া দেয়, শুধু প্রস্রাবের মধ্যে সব পানি ফেলাইয়া দেয় না, বান্দায় ফলের রস খায়, বান্দায় জুস খায়, বান্দা মধু খায়, বান্দা লাসি খায়, বান্দা শরবত খায়, বান্দা সাদা পানি খায়। এই পানিগুলাই আল্লাহ কুদরতি চাটনি দিয়া 2 ভাগ করে, 1 ভাগ পানি বান্দার শরীরের জন্য রেখে দেয়, আর ময়লাযুক্ত পানিগুলা প্রস্রাবের থলির মধ্যে দিয়া বলে বান্দা এটা পালায়া দাও, বান্দা এটা পালায়া দাও। আমার মালিক কত বড় দয়া করে, আমার মালিক কত বড় দয়া করে। এরপরে মালিক চিনে না, নাফরমানি করতেই আছে, করতেই আছে। আমার মালিক নাকের মধ্যে একটা রাডার ফিট করিয়া দিল, এই রাডারের মধ্যে দুর্গন্ধ কোনটা, সুগন্ধ কোনটা, সব গন্ধ নাকের মধ্যে ধরা খাইয়া যায়। আমার মালিক এত সুন্দর রাডার নাকের মধ্যে দিয়া দিল, যে নাকের মধ্যে কোন জিনিস নাড়াইবার সঙ্গে সঙ্গে নাক বলিয়া দেয় এইটা খাওয়া যাবে না, গন্ধটা খারাপ হয়ে গেছে, এইটা লাগানো যাবে না, গন্ধটা খারাপ হয়ে গেছে। আমার মালিক নাকের মধ্যে কেমন রাডার লাগাইয়া দিল, এই নাক যে মালিক দিল, যদি সর্দির কারণে নাকের গন্ধ হওয়ার যন্ত্রণা চলিয়া যায়, তখন কেউ কিছু দিলে বলে আরে ভাই আপনার দ্বারা খারাপ, পায়খানা জাম হয়ে গেছে, এখন ওরা বলে পায়খানার গন্ধ আসে, বলে বাঁচিয়া গেলাম সর্দির কারণে, পায়খানার গন্ধ থেকে আমি বাঁচিয়া গেলাম। কথা বলেন ঠিক না বেটি? ও আমার বাবা গো, এক টুকরা গোস্তের নাম জিব্বা, এই জিব্বাটা আমার মালিক আমার দান করছে। কত কোটি টাকা দিব একটা জিব্বা কেউ কারো কাছে বিক্রি করবে বলেন না? কোন হাসপাতালে জিব্বা পাওয়া যায়, কোন ডাক্তারের কাছে জিব্বা পাওয়া যায়, কোন ঔষধ কোম্পানির কাছে জিব্বা পাওয়া যায়, কোন বিদেশি কোম্পানির কাছে জিব্বা পাওয়া যায়? এক টুকরা গোস্তের নাম জিব্বা। এই জিব্বার মধ্যে আমার মালিক কি দিয়া দিল, এই জিব্বার মধ্যে আমার মালিক কি দিয়া দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার যত রকমের খাবার আছে, সব খাবারের আলাদা আলাদা স্বাদ গ্রহণ করার যন্ত্রের নাম জিব্বা। এই জিব্বার মধ্যে কেমন মেশিন লাগাইয়া দিছে, এই জিব্বার মধ্যে কোন মেশিন আমার মালিক লাগাইয়া দিছে। সব খাবারের স্বাদ আলাদা আলাদা পাওয়া যায়। দুনিয়ার যত খাবার আছে গো বাবা, সব খাবারের আলাদা আলাদা স্বাদ গ্রহণ করা যন্ত্রের নাম জিব্বা। এই জিব্বা আমার মালিক আমার দিয়া দিল। আমার মালিক যদি চাইতো বেনামাজির জিব্বার স্বাদ নষ্ট করিয়া দিব, সুদখোরের জিব্বার স্বাদ নষ্ট করিয়া দিব, ঘুষখোরের জিব্বার স্বাদ নষ্ট করিয়া দিব। আমার মালিক রাগ করে না, আমার মালিক রাগ করে না। নাফরমানের জিব্বার স্বাদও কারিয়া নেয় না, বেদিনের জিব্বার স্বাদও কারিয়া নেয় না। আমার মালিক এত বড় মালিক, যিনি জিব্বার মধ্যে মেশিন লাগাইয়া দিছে, আর এই মেশিন দিয়া হাজার হাজার ফলের মজা পাই, হাজার হাজার খাবারের মজা পাই।
শুধু তাই না, আমার মালিক আমার জিহ্বার মধ্যে একটা কুদরতি নহর লাগাইয়া দিছে, যেই নহরের মাধ্যমে আমার মালিক একটা কুদরতি পানি দিয়া দিছেন, কুদরতি পানি দিয়া দিছেন। ও আমার বাবা গো, ও আমার ভাই গো, খুব ভালো করিয়া বুঝবেন, খুব ভালো করিয়া বুঝবেন, এই জিহ্বার মধ্যে আমার মাওলা কুদরতের নহর লাগাইয়া দিছে। সবাই বলে জমজমের মধ্যে আমার মালিক কুদরতের নহর লাগাইয়া দিছে। সারা পৃথিবীর মানুষ জমজমের পানি খায়, কিন্তু জমজমের পানি শেষ হয় না। সারা পৃথিবীর মানুষ জমজমের পানি বোতলে বোতলে করে নিয়ে যায়, এরপরে জমজমের পানি শেষ হয় না। আমার মালিক জমজমের মধ্যে কোন কুদরত ঠিক করিয়া দিছে, একই কুদরত আমার আপনার জিহ্বার মধ্যে লাগাইয়া দিছে। এই আমার বাবারা, আমার আপনার জিহ্বা 24টা ঘন্টা ভিজিয়ে রাখেন কে? আল্লাহ আল্লাহ। আমি আপনি যখন ওযু করি বা গোসল করি, কিছুক্ষণ পরে পানি শুকায়া যায়, জমিনের মধ্যে পানি ঢাইয়া দিয়ে দেখেন, কিছুক্ষণ পরে জমিনের পানিগুলা শুকায়া যায়। এই আমার বাবাজিরা, আপনার আমার জিহ্বা কোনদিন শুকায় না। এই জিহ্বাটারে 24টা ঘন্টা যে কুদরতের পানি দিয়ে আমার মালিক ভিজিয়ে রাখে, সেই মালিককে চিনলাম না, সেই মালিককে চিনলাম না। এই জিহ্বা যদি শুকায়া যাইত, আপনার আমার গর্দান শুকায়া যাইত, আপনার আমার কণ্ঠ শুকায়া যাইত, কোন খাবার ভিতরের দিকে নামতো না। আবার এই জিহ্বার মধ্যে আমার মাওলা কুদরতের পানির মধ্যে আরো কুদরত লাগাইয়া দিয়ে রাখছি। দেখবেন জিহ্বার লাগা যে কোনো জীবাণুর জায়গার মধ্যে লাগাইয়া দিলে জীবাণু দূর হয়ে যায়। জিহ্বার লাগা বিষাক্ত জায়গার মধ্যে লাগাইয়া দিলে ওই জায়গা বিষ ব্যথা কমিয়া যায়। যাদের গিরার মধ্যে বেশি ব্যথা, যাদের হাঁটুর মধ্যে বেশি ব্যথা, সকালবেলা ঘুম থেকে উঠলে ওযু করার আগে, কুলি করার আগে বাসি মুখের চাপ লইয়া যদি হাঁটুর মধ্যে টানা 15 দিন কইরা দেয়, দেখবেন ওই ব্যথা আস্তে 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 দূর হয়ে যায়। এই জিহ্বার মধ্যে আমার মাওলা কেমন কুদরত লাগাইয়া দিছে, যেই জায়গার মধ্যে রক্ত বাহির হয়, দেখবেন রক্ত কমে না, বন্ধ হয় না। ওই জায়গার মধ্যে জিহ্বার থুতু লাগাইয়া দেন, দেখবেন রক্ত বন্ধ হয়ে গেছে। আমার মালিক জিহ্বার মধ্যে এমন একটা পাওয়ার দিয়ে দিছে। ও আমার বাবা, যেই জায়গার মধ্যে বেশি চুলকায়, ওই জায়গার মধ্যে মুখের লেনা লাগাইয়া দেন, দেখবেন চুলকানো জীবাণুগুলা দুর্বল হয়ে যায়, চুলকানো কমিয়া যায়। এরকম হাজার দাওয়া আল্লাহ মুসলমানের জিহ্বার মধ্যে দিয়ে রাখছে। যার ঈমান যত বড়, যার আমল যত বেশি, তার জিহ্বার লেনা কত দাম। আল্লাহু আকবার। তার জিহ্বার লেনা কত দামি। এই জন্য আমার বাবারা, আল্লাহরে যারা ভুলে যায়, তারা কোনদিন মানুষ থাকে না, তারা অমানুষ হয়ে যায়। এই জন্য আল্লাহর মানে যারা এই দুনিয়ার মধ্যে প্রকৃত মানুষ, তারা আল্লাহর মানে না যারা অমানুষ হইয়া যায় তারা। এই জন্য আমরা মানুষ হওয়ার প্রতিজ্ঞা করি, আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, আমরা মানুষ হব, মানুষ হব, অমানুষ হব না, অমানুষ হব না। অমানুষকে আল্লাহ পছন্দ করে না, অমানুষকে আল্লাহ নবীও পছন্দ করে না। অমানুষেরা কবরে গেলে ফেরেশতারাও শান্তি দিবে না। এই জন্য আমার বাবারা, ভাইরা, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মতো চলা, খালেস তওবা করে বাড়ি যাওয়া। আজকের মাহফিলে আসছেন, আপনি আসেন নাই, আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের একটা নূরের বাতি দিয়া, একটা ধাক্কা দিয়া আপনার এই প্যান্ডেলের ভিতরে ঢুকাইয়া দিছে। দেখবেন কত মানুষ এই প্যান্ডেলে আসতে পারে নাই। এটা তার দোষ না, দোষটা হলো তার ভাগ্যের, তার নসিবে। কারণ কাহার নসিবে যদি ঈমান না থাকে, সেই ঈমান আনতে পারে না। কাহার নসিবে যদি হেদায়েত না থাকে, সে হেদায়েত পায় না। মক্কা শরীফের এরিয়ার মধ্যে জন্ম নিলে নবী হওয়া যায় না, মসজিদওয়ালা বাড়িতে জন্ম নিলে নামাজি হওয়া যায় না, মাদ্রাসাওয়ালা বাড়িতে জন্ম নিলে আলেম হওয়া যায় না। আলেম হওয়ার জন্য কপাল লাগে, কপাল লাগে। এই জন্য আমার বাবা, দুনিয়ার মধ্যে মানুষ কারা? আল্লাহর মানে যারা। অমানুষ কারা?
আল্লাহর মানে না যারা, এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন থাকবো আল্লাহর মানিয়া থাকবো, আল্লাহর হুকুম মানিয়া থাকবো, নবীর তরিকা মতে চলবো, নবীর হুকুম মতে চলবো। আমার নবীজি যেমনি বলছেন আমনে চলবো, আমার নবীজি যেমনি নামাজ পড়ার জন্য বলছেন তেমনি নামাজ পড়বো, আমার নবীজি যেমনি কোরআন তেলাওয়াত করছেন তেমনি কোরআন তেলাওয়াত করবো। ও আমার বাবাজিরা, আল্লাহর হুকুম মানা ছাড়া, নবীর তরিকা মতে চলা ছাড়া মওতের পরে কোনদিন আমরা জান্নাতি হতে পারবো না। আল্লাহ তো আমাদের অন্তর চক্ষু দেয় নাই, যদি আমাদের অন্তর চক্ষু থাকতো তাহলে আমরা বুঝতাম কবরের মধ্যে ফেরেশতারা কেমন মাঠখানা দেয়। আল্লাহ আল্লাহ, এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, গরু ছাগল ভেড়া মহিষ দুম্বা এগুলো তোমরা মুসলমানের কবরস্থানে বাঁধিও না। যদি এগুলো কবরস্থানে পাবো তাহলে এরা দেখবে চিৎকার করবে, চেঁচামেচি করবে। দেখবেন যদি কোনো কারণে কোনো গরু ছাগল কবর বাড়িতে ঢুকে যায়, দেখবেন ও পেঁচাইতে 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 পুরো ভুসিটা পেঁচায়া বানাইছি, এখন শুধু চিৎকার মারে, কারণ সে বুঝতে পারে যে কবরে ফেরেশতারা বাড়িটা কেমন মারতেছে। এই জন্য পশু পাখি কবরস্থানে বাধা নিষেধ। এই জন্য আমার বাবারা ভাইরা জীবনে বহু জানাজা করছে, কত মানুষের জানাজা করিয়া মানুষ বলে আজকে একজন আল্লাহ ওলির জানাজা করছি, জীবন তার ধন্য হয়ে গেছে। বলে কি বলে না? আপনি যদি সেই মানুষটা হইতে পারে, মৃত্যুর পরে ওজারে মানুষ বলে না ও আমার বাবা গো, সাইয়্যিদিনা আবু বকর 1000 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর কসম, আল্লাহর কোরআন লইয়া কসম করে বলি, আবু বকরকে আমরা শুধু কোরআন মানার কারণে, আল্লাহর নবীকে মানার কারণে, আল্লাহকে মানার কারণে 1000 বছর পরে আজকে আল্লাহর নামে কসম খেয়ে বলি, ও আবু বকর, আল্লাহর জন্য আপনাকে নিঃসন্দেহভাবে ভালোবাসি। ও সাইয়্যিদিনা ওমর, আল্লাহর জন্য নিঃসন্দেহভাবে আপনাকে ভালোবাসি। ও সাইয়্যিদিনা ওসমান, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। ও সাইয়্যিদিনা আলী, আল্লাহর জন্য আল্লাহর কসম আপনাদেরকে 1000 বছরের পরেও আমরা ভালোবাসি। ও বেলাল, আল্লাহর সাথে দুশমনি করার কারণে 3000 4000 বছর পরেও আমরা তোমায় ঘৃণা করি। ও আবু জেহেল, 1000 বছর পরে তোর নাম লইয়া করে ঘৃণা করি। ও আবু লাহাব, 1000 পরে তোর নাম লইয়া করে ঘৃণা করি। শুধু ঘৃণা করি না, মানুষ যতই নাফরমান হোক না কেন, যত রঙ্গিলা রঙ্গিলা খারাপ নাম রাখুক না কেন, কিন্তু আল্লাহর কোন দুশমনেও তার ছেলের নাম আজ পর্যন্ত আবু লাহাব রাখে নাই। আল্লাহর কোন দুশমনেও আজ পর্যন্ত তার ছেলের নাম আবু জেহেল রাখে নাই। শুধু তাই না, হিন্দুরাও আবু জেহেল নামটা রাখে না, হিন্দুরাও আবু লাহাব নামটা রাখে না, হিন্দুরাও নমরুদের নাম রাখে না, হিন্দুরাও ফেরাউনের নাম রাখে না, কারণ এগুলা অভিশপ্ত নাম। এই জন্য আমার বাবারা, শেষ ভালো যার, সব ভালো তার, যার জীবনে শেষটা কালিমা দেওয়া হয়, যার জীবনে শেষটা নামাজ দেওয়া হয়, যার জীবনে শেষটা ঈমান দেওয়া হয়, তার জীবন সোহানা দুনিয়াতেও দাবি, আখিরাতেও দাবি। এই জন্য আল্লাহর হুকুম মানার মধ্যে শান্তি আর কামিয়াবি, আল্লাহর হুকুম ছাড়ার মধ্যে শান্তি আর কামিয়াবি কোনদিন আসতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আল্লাহকে জানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে বুঝো, আল্লাহকে জানো, তারপর আল্লাহকে মানো। আল্লাহকে মানার মাস সামনে, সামনে শবে বরাত। এই মাসটা শাবান মাস, বড় একটা দামি মাস। এই মাসে আল্লাহ নবী বলেছে আমলকে বাড়াই দেওয়ার জন্য আমল বাড়াই দিব। দুনিয়ার সব ব্যবসার মধ্যে বরকত হয়, দুনিয়ার সব ব্যবসার মধ্যে লাভ হয়, দুনিয়ার সব ব্যবসার মধ্যে উন্নতি হয়। ছোট্ট একটা দোকান দিয়ে শুরু, এখন বড় একটা কোম্পানির মালিক হয়ে গেছে। আগে হকারি করত, এখন বড় কোম্পানির মালিক হয়ে গেছে। আগে নিজেই রাস্তায় রাস্তায় হকারি করত, এখন বড় মালিক হয়ে গেছে। ছোট থেকে ব্যবসা করে মানুষ উন্নতি হয়। ছোটবেলা থেকে নামাজ পড়ি, 20 বছর পরে আমি নামাজের কোনো উন্নতি নাই। নামাজের আগেও গুনাহ করা, নামাজের পরেও গুনাহ করা, নামাজের আগেও বিড়ি টানা, নামাজের পরেও বিড়ি টানা। না রে ভাই, না 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 না, যে নামাজের পরে গুনাহ করবে, বুঝা গেছে তার নামাজ কবুল হয় নাই, বুঝা গেছে তার নামাজ সুন্দর হয় নাই, বুঝা গেছে তার নামাজ শুদ্ধ হয় নাই। নামাজি তারে বলে যে নামাজের আগে গুনাহ করছে, নামাজ পড়ার পরে সব গুনাহ ছাড়িয়ে দিয়েছে। কারণ নামাজ তো এমন একটা রোগের ঔষধ, নামাজ তো এমন একটা রোগের ঔষধ, সাথে সাথে অসভ্যকে
সভ্য বানাইয়া দেয়। সাথে সাথে অসভ্যকে কি বানাইয়া দেয়? সভ্য বানাইয়া দেয়। এই জন্য আমার বাবাজিরা নামাজ পড়বো জিন্দা নামাজ, নামাজ পড়বো জিন্দা নামাজ। মুর্দা নামাজ আমরা পড়বো না, মুর্দা নামাজ আমরা পড়বো না। যেই নামাজ আমার চরিত্র ঠিক করে না এমন নামাজ আমার লাগবে না। যেই নামাজ আমার চোখের হেফাজত করে না এমন নামাজ আমার লাগবে না। এই জন্য চোখের হেফাজত করার ট্রেনিং যদি দিতে হয়, নামাজের মধ্যে চোখের হেফাজত করো, ওখান থেকে ট্রেনিং হয়ে যাবে। নামাজের মধ্যে চোখের হেফাজত 5 রকমের 5 জায়গায় করতে হয়। দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গা থেকে নজর লড়াবো না, এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার নামাজ, এটা আমাদের নামাজের নিয়ম। দাঁড়ানো অবস্থায় নজর সিজদার জায়গায়, লড়াবো না তো লড়াবো না, লড়াবো না তো লড়াবো না। চোখের হেফাজত করার ট্রেনিং শুরু করে দেয়। রুকু অবস্থায় না চোখের নজর পায়ের পাতার দিকে থাকবে, ওখান থেকে অন্য দিকে যাবে না। সিজদা অবস্থায় চোখের নজর নাকের ডগার দিকে থাকবে, এখান থেকে অন্য কোথাও যাবে না। ও আমার বাবারা, বসা অবস্থায় চোখের নজর কোলের দিকে থাকবে, এখান থেকে অন্য কোনো দিকে যাবে না। সালাম ফিরানোর সময় আমার নজর আমার কাঁধের মধ্যে থাকবে, আমার ডান পাশে কে এটা যেন না দেখি, আমার বাম পাশে কে এটা যেন না দেখি। নামাজের মধ্যে যদি চোখের হেফাজত করার ট্রেনিংটা আমার হয়ে যায়, দুনিয়ার সব জায়গার মধ্যে আমার চোখের হেফাজত হয়ে যাবে। চোখের হেফাজত যদি হয় তাহলে অটোমেটিক জোবানের হেফাজত হবে, জোবানের হেফাজত যদি হয়ে যায় অটোমেটিক কানের হেফাজত হয়ে যাবে, কানের হেফাজত যদি হয়ে যায় অটোমেটিক জিহ্বার হেফাজত হয়ে যাবে, জিহ্বার হেফাজত যদি হয়ে যায় দুই হাতের অটোমেটিক হেফাজত হয়ে যাবে, দুই হাতের হেফাজত যদি হয়ে যায় দুই পায়ের অটোমেটিক হেফাজত হয়ে যাবে, দুই পায়ের হেফাজত যদি হয় লজ্জাস্থানের হেফাজত অটোমেটিক হয়ে যাবে, লজ্জাস্থানের হেফাজত যদি হয়ে যায় আমার ঈমানের হেফাজত হয়ে যাবে, ঈমানের হেফাজত যদি হয়ে যায় তার আমলের হেফাজত হয়ে যাবে, যার আমলের হেফাজত হয়ে যাবে নিঃসন্দেহভাবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। আর যে আল্লাহর ওলি হয়ে যাবে দুনিয়াতেও আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবে। মৃত্যুর পরে ফেরেশতারা আহলান সাহলান বলে তার জান্নাতুল ফিরদাউসের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বললাম আমাদেরকে আমলে সালেহ করার তৌফিক দান করেন।